আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে আর আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু সবার রেসপন্স চাই আমার। হ্যাঁ স্যার, সব হ্যাঁ ঠিক স্যার, আছে। শোনা যাচ্ছে। ঠিক আছে। ক্লিয়ার তো সবার? তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আজকে হচ্ছে আমাদের রিলেশনের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, সবাই জয়েন হচ্ছে, আমি একটু জয়েন করে নিই। আচ্ছা, আজকে আমাদের রিলেশনের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে। তার আগে আমরা কিন্তু অলরেডি 3টে ক্লাস করে ফেলেছি। সেটা হচ্ছে সেট থিওরির। আমি বলেছিলাম যে সেট থিওরি না করে রিলেশন পড়াবো না, আর সেট থিওরি আমরা ভালোভাবে করেছি, 3টে ক্লাস লেগেছে আমাদের, কিন্তু আমরা একদম বেস্টভাবে করেছি, ওর চেয়ে বেস্ট আর হয় না। তা আজকে শুরু করছি রিলেশন। এই রিলেশন কথাটা শুনলেই এখন যে টাইম পিরিয়ডে তোরা আছিস, মানে একদম যৌবন টাইম যাকে বলে, তো ওই নিজের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের রিলেশনের কথাই মনে পড়ে। বইয়ের রিলেশনের কথা আর আসে না। কেউ যদি বলে রিলেশন, তাহলে ওই সম্পর্ক, সমস্ত সম্পর্ক আমাদের ডে টু ডে লাইফের যে সম্পর্ক, সেই সম্পর্কের কথাই কিন্তু প্রথমে আসে, যে কারোই হোক। কিন্তু আমরা আজকে সেই রিলেশনই পড়বো ম্যাথামেটিক্সে। এইবার গল্পটা হচ্ছে, আগের দিন যেমন সেট থিওরি পড়াছিলাম এবং সেট থিওরিতে শুরু করেছিলাম, হ্যাঁ, কাপ প্লেটের সেট, ডিনার সেট, হ্যাঁ, জামা প্যান্টের সেট, একদম ডে টু ডে লাইফে আমরা যে সেটগুলো বা যে নামগুলো সেটের সঙ্গে দিয়ে শুরু করে তারপর যেভাবে শুরু করেছিলাম, আজকেও একই রকমভাবে শুরু করব। হ্যাঁ, যাতে কোনো দিন ভুলবি না, এরকম রেসপেক্টে আমি শুরু করছি যে এমনভাবে পড়াবো যেটা ডে টু ডে লাইফের সঙ্গে কানেক্টেড হয়ে যেন মাইন্ডে আমাদের সবসময় থেকে যায়, রিলেশন আর না ভুলি। এইবার দেখ, তাহলে রিলেশন যখনই গল্প এলো, তাহলে আমি বললাম যে রিলেশনের গল্প এলেই আমাদের যেটা সম্পর্ক, আমাদের ডে টু ডে লাইফের যে সম্পর্ক, সেই সম্পর্কেরই গল্প আসে। দেখ, দুটো ছবি রেখেছি, দুদিকে দুটো দু রকমের ছবি। এই দিকে ছবিটা দেখতে পাচ্ছিস, বাবা মা আর ছেলে, তার মানে বাড়ির একটা সম্পর্ক। প্রত্যেকজনের বাড়িতে তো বাবা মা ছেলে মেয়ে আছে, সেই রিলেশন আমাদের নর্মাল লাইফের যে রিলেশন, সেই রিলেশন। আর তারপরে ছেলে, এই ছোট্ট ছেলে বড় হয়ে তারপর একজনকে প্রপোজ করছে বিয়ে টিয়ের জন্য, হয়তো বলছে যে প্রপোজ করে তারপর বিয়ের ব্যাপার, যাই হোক। তো দুদিকে দুটো রিলেশন। আর তোরা ভাবছি যে স্যার আজকে কোন রিলেশন শুরু করলেন, এ তো লাইফের রিলেশন নাকি আমাদের ম্যাথামেটিক্সের রিলেশন? হ্যাঁ, ডেফিনেটলি কানেক্ট আছে, কানেকশন আমি তৈরি করব। হ্যাঁ, তো রিলেশন, আমাদের ম্যাথামেটিক্সের রিলেশন আমরা পড়তে এসে আমরা ডে টু ডে লাইফের যে আমাদের যে নর্মাল লাইফের সমাজের যে রিলেশন, তার সঙ্গে কানেক্ট করে আমি কিন্তু পড়াবো। ঠিক আছে? তাহলে সেই কানেকশনটা কিভাবে ক্রিয়েট করছি একটা একটা করে দেখতে থাক। দেখ, দুটো ছবি আমি রেখেছি একটা কারণে। ঠিক আছে? এই কারণটা হচ্ছে, আমরা এই যে আমরা মানুষে মানুষে যে রিলেশন, রিলেশন অনেক রকমের হতে পারে কিন্তু, হ্যাঁ, মানুষের সঙ্গে গাছপালারও রিলেশন হতে পারে, মানুষের সঙ্গে জিনিসপত্রের রিলেশন হতে পারে, একটা ক্রিকেটার তার ক্রিকেটের যে সাজ সরঞ্জাম তাদের সঙ্গে সম্পর্ক আছে। তো সম্পর্ক রিলেশন অনেক রকমের হতে পারে। আমি নর্মাল মানুষে মানুষের রিলেশনেই আসছি আপাতত। তাহলে আমি বা আমরা যদি আমাদের নর্মাল লাইফের কথা ভাবি, তাহলে প্রত্যেক জনের বাড়িতেই বাবা মা আছে, ডেফিনেটলি বাবা মা আছে। আর তার সাথে সাথে, বাবা মার সাথে সাথে অবশ্যই আমরা তো আছি, বাচ্চা কাচ্চা আছে। তো এখানে আমি তিনজনকে রেখেছি, একটা হচ্ছে বাবা মা আর তার সন্তান। রিলেশন বুঝতে গেলে আমি দুটো জিনিস বলছি একটা একটা করে, এই দিকে ছবি আর এই দিকে ছবি সব ক্লিয়ার করে দেবো এক এক করে, ভালো করে বুঝবি। সেইটা হচ্ছে, একটা ফার্স্ট যখন রিলেশনের কথা যদি আমি ভাবি, সম্পর্ক, আমরা যখন জন্মেছি, আমি একদম জন্মের কালেই যাচ্ছি, আমরা যখন জন্মেছি তখন, ভালো করে বুঝবি, তখন আমাদের রিলেশন কোথায় টিকে আছে? ওই একদম শুরুতেই ওই বাবা মা আর আমির কাছেই, মানে নিজের বাড়ির ভেতরেই রিলেশনের মধ্যেই আবদ্ধ হয়ে আছে কিন্তু আমরা। তাহলে একটা রিলেশন, আমি যদি নর্মাল লাইফের কথা বলি, তাহলে একটা রিলেশন হচ্ছে, সম্পর্কের গল্প যদি আমরা বলি, তাহলে একটা হচ্ছে বাড়ির ভেতরেই। তাহলে বাবা মা ছেলে মেয়ে যারা আছে তাদের ভেতরেই, বাড়ির ভেতরেই একটা রিলেশন, তাই না? একটা রিলেশন কাজ করছে। তাহলে বা আরো কয়েকজন আছে, দাদি দাদু আছে বা ঠাকুরদা ঠাকুমা আছে, সেই রিলেশন, বাড়ির ভেতরের যে রিলেশন। তাহলে একটা রিলেশন হচ্ছে একটা বাড়ি, সিঙ্গেল বাড়ি, এই বাড়ির ভেতরেই যারা লোকজন আছে তাদের মধ্যে একটা রিলেশন, সবাই আবদ্ধ, বাবা ছেলে মা মেয়ে ছেলে মেয়ে, সবার একটা রিলেশনে আবদ্ধ।
তাহলে এইটা হচ্ছে একটা বাড়ির গল্প এখানে বলেছি আমি, কিন্তু ভালো করে বুঝবি। এই ছবিটা রিপ্রেজেন্ট করছে একটা বাড়িকে, একটা বাড়ির ভেতরেই যারা আছে তাদের নিয়ে একটা সম্পর্কের গল্প এখানে বলছে। আর এই দিকে আমি দেখ, একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে, সেম বাড়ি, দুজন তো ডেফিনেটলি হবে না। তাহলে এইখানে যে গল্পটা, বা এরকম অনেক রকম রিলেশন হতে পারে, বন্ধুত্বের রিলেশন হতে পারে, ফ্রেন্ডশিপের রিলেশন হতে পারে, হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, এইখানে যে রিলেশনের গল্পটা বলছি এখানে একটু আলাদা। এখানে হচ্ছে এই ছেলেটা, এই যে এই বাড়ির বলতে পারিস যে ছোট ছেলে বড় হয়ে গেছে, তাহলে এই ছেলেটা অন্য একটা বাড়ির, আর এই মেয়েটা অন্য একটা বাড়ির, তারা দুজন দুজনকে বা একজন একজনকে প্রপোজ করছে, ধরে নে বিয়ের জন্য। ঠিক আছে, তাহলে এইখানে দুটো বাড়ির গল্প, কিন্তু এখানে একটা বাড়ি নেই, এখানে দুটো বাড়ির গল্প। একটা বাড়ি এই ছেলের, আর একটা বাড়ি হচ্ছে এই মেয়ের। ঠিক আছে, বা এরকম অন্য নাই বললাম ফ্রেন্ডশিপের রিলেশন, এই যে তোরা এতজন আছিস। আচ্ছা জাস্ট মিনিট, অ্যাকসেপ্ট কর। স্যার এমনি জয়েন করে হ্যাঁ দিতে হ্যাঁ, জয়েন করে দিলাম। ঠিক আছে, জয়েন করে দিয়েছি। তাহলে এইখানে কি বললাম, এইখানে হচ্ছে দুটো বাড়ির মধ্যে রিলেশন আলোচনা করছি। বা ধরেন এই গল্পটাই একটু আলাদা রোমাঞ্চক করে বলতে পারি যে এই ছেলেটা আর এই মেয়েটা দুজন দুজনকে ভালোবাসে, তারপর তারা বিয়ের দিকে এগোচ্ছে, যে না আমরা দুজন দুজনকে বিয়ে করব। তাহলে তখন আবার ঘুরে ফিরে দুটো বাড়ির গল্প আসবে, যে হ্যাঁ এই বাড়ি থেকে ওই বাড়িতে প্রস্তাব পাঠাতে হবে, যে যাওয়া যায়, দেখা দেখি, আরো অনেক গল্প আছে। তাহলে এই গল্পটাতে দুটো বাড়ির গল্প আছে, ভালো করে বুঝবি। ঠিক আছে, কোনোদিন ভুলবি না আমি যেভাবে বোঝাবো। এখানে দুটো বাড়ির গল্প, আর এখানে আমি কি বলেছি, একটা বাড়ির গল্প। একটা বাড়ির গল্প মানে কি, এই যে একটা ফ্যামিলির 3-4 জন যা আছে তাদের মিলে, তাহলে একটা ফার্স্ট গল্প আমি যেটা বলবো সেইটা হচ্ছে একটা বাড়ির গল্প, সিঙ্গেল বাড়ির গল্প। মানে একটা বাড়িতে এরকম বাবা মা ছেলে বা কেউ আছে, সেই গল্প নিয়ে শুরু করব রিলেশন। তারপর আমি দুটো বাড়ির গল্পে যাব, দুটো একদম বাস্তব এক্সাম্পল দিয়ে প্রথমে রিলেশন বোঝাবো, তারপর আমরা অঙ্কের এক্সাম্পলে ঢুকবো। কথা বোঝা গেল? ক্লিয়ার তো? আপাতত মজা লাগছে, ভাল লাগছে? যে স্যার বোরিং তো করছেন না, ঠিক আছে, বোরিং করবো না আমি সাবজেক্টটা। চলে আসি রিলেশনের গল্পে, এবার ঢুকি। তাহলে আমি এবার ওই যে বললাম একটা সিঙ্গেল বাড়ির গল্প, সিঙ্গেল বাড়ির গল্পে প্রথমে যাচ্ছি। তাহলে সিঙ্গেল বাড়ির গল্পে আমি ধরে নিচ্ছি যে ওই বাড়িটাকে বাড়িটাকে এবার ভাববি কিভাবে, একটা সিঙ্গেল বাড়ি, ওই বাড়িটাকে সেট হিসাবে ভাব, যে ওই বাড়িটাকে একটা সেট হিসাবে ভাব, যে একটা সেট। আর দুটো বাড়ি তার মানে দুটো সেট, ব্যাস। কারণ এখানে তো আমরা সেট নিয়ে আলোচনা করব, এখানে আমাদের বাড়ি মানেই সেট, সেটের ভেতরেই যা এলিমেন্ট থাকবে বাড়ির মেম্বার মানে সেটের ভেতরের এলিমেন্ট। তাহলে এখানে বাড়ি মানেই হচ্ছে আমাদের সেট। তাহলে আমি এখানে এক কাজ করছি, এই যে রিলেশন, আমি এক কাজ করলাম, একটা বাড়ির গল্প বলছি। তাহলে একটা বাড়ির গল্প, তার মানে আমি এক কাজ করছি, একটা সেট নিলাম। কেমন সেট? এ একটা সেট নিলাম। আচ্ছা, এই সেটটার গল্পটা কি, এ সেটের মধ্যে কে কে এলিমেন্ট আছে? 3জন এলিমেন্ট আছে। আচ্ছা, এ সেটের মধ্যে 3জন এলিমেন্ট আছে, ওকে। তাহলে এ সেটের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে আমি বললাম বাবা, যেমন যেমন ছবি বলেছি ওইভাবে নিয়ে যাচ্ছি, বাবা মা আর হচ্ছে ছেলে, সন, বা ছেলে লিখলেও হবে। বাবা মা যখন লিখেছি তাহলে ছেলে, সন লিখি তাহলে এবার হবে সন। আচ্ছা, এই তিনজন মেম্বার দিয়ে একটা বাড়ি শুরু হয়েছে। তাহলে একটা বাড়িতে 3জন মেম্বার আছে। আমি বাবা মা আর সন তো বারবার লিখবো না, ছেলে বারবার লিখবো না, তাই আমি শর্টকাটে এইটাকে লিখছি এরকম করে, যে আমি লিখে দিলাম এ বি আর সি, 3টে এলিমেন্ট ধরে নিলাম এ বি সি। বোঝা গেল? তাহলে আমি এবার একটা বাড়ির রিলেশনের সম্পর্কে জানতে চাইছি। ধরে আমাদের বাড়ি বা তোদের বাড়ি, যে কেউ, শুধু ভাব যে বাবা মা আছে আর তুই আছিস, বা বোনও থাকলে আরো একজনকে এলিমেন্টকে বাড়ানো যেত, কোনো অসুবিধা নেই। এইবার আমি যদি বলি যে এদের এই 3টা মানুষ, 3জন আছে একটা বাড়ির মধ্যে, এই 3জনকে দিয়ে বাড়িতে কতগুলো রিলেশন তৈরি করা যাবে, মানে কত রকমের রিলেশন তৈরি হবে। এইবার এই রিলেশন ফাইন্ড আউট করতে গিয়ে, যে বাড়ির ভেতরে আমি রিলেশন ফাইন্ড আউট করতে চাইছি, তাহলে তোরা বলবি স্যার বাবার সঙ্গে ছেলের, মার সঙ্গে ছেলের, বাবার সঙ্গে মার, বাবার সঙ্গে তোর হচ্ছে ছেলের, এইরকম করে প্রত্যেকটা রিলেশন আসবে। এবার আমি যদি বলি না স্পেসিফিক বল এরকম কতগুলো রিলেশন আসবে, তখন আমাদের যার হেল্প নিতে হবে সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার হেল্প নিতে হবে?
ক্রস প্রোডাক্টের। কেন ক্রস প্রোডাক্টে আমরা কি জানি যে একটা সেট, এই সেটটাকে যদি দুবার লিখি এ ক্রস এ যদি আমি বের করি তাহলে আমি কি পাবো, দুটো দুটো করে এলিমেন্ট পাবো, তার মানে দুজন দুজন করে পেয়ার পাবো। তো তাহলে রিলেশনগুলো তো দুজন দুজনেই হবে, বাবা আর ছেলের রিলেশন, বাবা আর মা রিলেশন। হ্যাঁ, তাহলে এই পেয়ারগুলো যে পাবো সেই পেয়ারগুলো কিভাবে পাবো, কার্তেশিয়ান প্রোডাক্টের মাধ্যমে। তাহলে আমি যদি বলতে চাই যে একটা বাড়ির মধ্যে তিনটে মানুষ তো আছে, এদেরকে নিয়ে আমি যত রকমের রিলেশন ফাইন্ড আউট করতে চাইছি দুটো দুটো করে রিলেশন দুজনের, এখানে ত্রিকোণ প্রেম ভাবিস না আবার, বা ত্রিকোণ রিলেশনে যাস না, এখানে হচ্ছে ওই জন্য বলা হয় বাইনারি রিলেশন। আমরা যেটা পড়ছি সেটা বাইনারি, মানে বাই মানে দুই, দুজন দুজন করে রিলেশন, বুঝতে পেরেছিস? তাহলে এইখানে আমি যদি বলি এই একটা বাড়ির তিনটে লোকের মধ্যে কতগুলো রিলেশন ফাইন্ড আউট করতে পারবো, তাহলে তার জন্য আমাদের যার হেল্প নিতে হবে সেটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্ট করলে সবগুলো বেরিয়ে যাবে। তাহলে এটা ছোট আমি ওই জন্য সেট নিয়েছি। চল দেখি বাবা কার্তেশিয়ান প্রোডাক্ট করি। তাহলে আমি করলাম এ ক্রস এ। আচ্ছা, এ ক্রস এ করলে কতগুলো এলিমেন্টে বেরোবে, এটাকে দুবার ভাব। তাহলে কি কি নেব বল, কে হেল্প করবে আমাকে? এ তারপর a comma b a comma c ওকে তারপরে তারপরে b comma a b comma b b comma c ওকে তারপরে c comma a c হ্যাঁ। comma b c হ্যাঁ। comma c ওকে ঠিক আছে, বি এ বি বি আর হচ্ছে বি সি, একদম ঠিক কথা বলেছিস। আচ্ছা, এইখানে হচ্ছে সি এ সি বি আর হচ্ছে সি সি। এই দেখো সব আমি কিন্তু কার্তেশিয়ান প্রোডাক্টের সমস্ত এলিমেন্ট কিন্তু এখানে আমি নিয়ে নিলাম, এর বাইরে আর কোনো এলিমেন্ট নেই। ওকে, এর বাইরে আর কোনো এলিমেন্ট কিন্তু নেই কার্তেশিয়ান প্রোডাক্টের। ওকে, আচ্ছা কার্তেশিয়ান প্রোডাক্টের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে ফর্মুলা জানা আছে না ভুলে গেছিস? তাড়াতাড়ি বল। এলিমেন্ট আছে 2 টু দি পাওয়ার n, এক্স্যাক্টলি। এইভাবে ইনস্ট্যান্ট আমি সবার কাছে অ্যান্সার চাই, আমি সেট ওই জন্য পড়িয়েছি। তিনটে এলিমেন্ট আছে 2 টু দি পাওয়ার n। ওকে, তাহলে এইখানে কতগুলো এলিমেন্ট, 9টা এলিমেন্ট, 3 3 6 3 9টা এলিমেন্ট আমি পেয়ে গেছি। এই কার্তেশিয়ান প্রোডাক্টে 2 টু দি পাওয়ার n কেন বাবা? 3 ক্রস 3 কার্তেশিয়ান প্রোডাক্টে 2 টু দি পাওয়ার n কি পাওয়ার সেটে চলে যাচ্ছিস তো? এইখানে 3 ক্রস 3 9টা। হ্যাঁ, আমিও জোশের বসে বলছি যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n নয়, n ক্রস n, 3 ক্রস 3। ওকে, তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টে এই এলিমেন্টগুলো বেরোলো। দেখ এখানকার মধ্যে সমস্ত দুটো দুটো করে জোড়ায় জোড়ায় যে কতগুলো আমরা নিতে পারবো, যতগুলো রিলেশন আছে সবগুলো আমার এখানে চলে গেল। বোঝা গেল? যত টাইপের রিলেশন হতে পারে। যেমন প্রথমে এইবার গল্পটা হচ্ছে, তোরা বলবি স্যার এখানে তো এই কয়েকটা এলিমেন্ট এসে এ এ বি বি আর সি সি, এগুলো আবার কি টাইপের রিলেশন? এগুলো কেমন টাইপের রিলেশন? বলিস না যে আমার দুঃখ কেউ বোঝে না, আমি আমাকে শুধু বুঝি, ঠিক আছে, আমার কষ্ট কেউ বুঝবে না, ঠিক আছে, আমি আমার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি, হ্যাঁ, আমি ব্যতীত আমি খুব সেলফিশ, আমি নিজে ছাড়া কিছু বুঝি না। তো ওই রিলেশনটা কোথায়? ওই রিলেশনটাই হচ্ছে সেলফ রিলেশন। কি বলি আমরা? সেলফ রিলেশন। ওই সেলফ রিলেশনের গল্পই হচ্ছে এ এ এ এ কে ভালোবাসে, এ এর সঙ্গে রিলেশন, বি বি এর সঙ্গে রিলেশন, সি সি এর সঙ্গে রিলেশন। তাহলে এই রিলেশনগুলো কি বললাম, কি নাম বললাম? সেলফ রিলেশন। ক্লিয়ার হলো? বাকিগুলো আশা করছি আর বোঝানোর দরকার নেই। যেমন এ এর সঙ্গে বি এর রিলেশন, আমি এখানে রেখেছি পেয়ারগুলো যে এতগুলো রিলেশন আসতে পারে, ঠিক আছে, টোটাল কত রকমের রিলেশন আছে। তাহলে এইটাকে ওই জন্য আমি নাম দিই, এইটাকে কি নাম দেবো আমরা? এইটাকে আমরা বলবো টোটাল রিলেশন বক্স। এইটা আমি নাম দিয়েছি, এটাকে এ করতে যাস না, টোটাল রিলেশন বক্স, এটা হচ্ছে আমার নাম। তাহলে আমি কি বলেছি এখানে? টোটাল রিলেশন বক্স। এই বাক্সের মধ্যে সমস্ত রিলেশনগুলো আছে, কোন কোন রিলেশন থাকতে পারে, কোন কোন রিলেশন থাকতে পারে না, সমস্ত রকমের রিলেশন এখানে আছে। তাহলে সেলফ রিলেশন কোনগুলো? এই যে কর্নার ওয়াইজ যেগুলো বললাম, এ এ বি বি সি সি, আর বাকিগুলো এর সাথে বি, মানে কি এ হচ্ছে কোনটা? এ ধরে নে এইটা, আমি একটু রেড কালি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, নাহলে আবার বলবি স্যার এই বাবাটা, এইটাকে এ ধর, এইটাকে বি বললাম, আর এটাকে সি, পর পর করে দিলাম। তাহলে এ আর বি মানে কি? এ হচ্ছে বাবা আর বি হচ্ছে মা, তাহলে বাবা মার রিলেশনের পেয়ার এখানে রেখেছি আমি। হ্যাঁ, তারপর
এইখানে হচ্ছে কি এসি, এসি মানে এ আর সি, বাবা আর ছেলে, এরকম করে প্রত্যেকটা। তাহলে টোটাল রিলেশন বক্স হচ্ছে কত, এই এ ক্রস এ। তাহলে এ ক্রস এ আমি বের করে নিয়েছি, এ ক্রস এর মধ্যে টোটাল রিলেশন বক্স আমার আছে, এতটুকু ক্লিয়ার। সমস্ত রকমের পেয়ার ওয়াইজ রিলেশন বক্স আমার বেরিয়ে গেছে। আর আমি কি বললাম যে এ এ বি বি সি সি, তার মানে এক্স এক্স টাইপের যে এলিমেন্টগুলো থাকবে, এই এক্স এক্স টাইপের সেম সেম এলিমেন্ট, এটাকে আমি কি বললাম, সেলফ রিলেশন। ওকে, আশা করছি এতটুকু বুঝে গেছিস। এইবার দেখ এই রিলেশন বক্সে আমি এবার পার্টিকুলার রিলেশন যখনই আমি আস করব, এখান থেকে আমার অ্যান্সার আসবে। কিভাবে অ্যান্সার আসবে ভালো করে বোঝ, তারপর আমি এখান থেকে ডেফিনেশনে নিয়ে যাব। তাহলে আমি এইবার বলছি, আচ্ছা রিলেশনকে দু রকম ভাবে লেখা যায়। তোরা হয়তো স্কুলে আর দিয়ে ডিনোট করেছিস, আর সেটাকে আমরা এই মাপার বই, যেটা বই আমি ইউজ করছি বা তোদের কিনতে বলেছি, সেখানে না রো দিয়ে ডিনোট করা হয়। রো মানে এইরকম রো দিয়ে ডিনোট করা হয় রিলেশনটাকে। তো আমরা রোটা একটু হ্যাবিচুয়েট হব, আর আরটা তো আমাদের জানাই আছে, পরীক্ষায় যেটা দেবে বা যেটা রেসপেক্টে দেবে সেটা করবি, আর যেটা ভালো লাগবে সেটা দিয়ে লিখতে পারিস। বাট রো দিয়ে এখন প্র্যাকটিস করা শুরু কর, কারণ ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড বইয়ে এই রো দিয়ে কিন্তু দেবে। তাহলে আমরা রো দিয়ে প্র্যাকটিস করব। আমি এবার একটা একটা করে রিলেশনের গল্প বলছি, দেখ ভালো করে, তারপর এখান থেকে কনক্লুশন টানবো। আমি একটা একটা করে রিলেশন বলছি। আমি বললাম রো একটা রিলেশন, কেমন রিলেশন ভালো করে বুঝবি। আমি বললাম সেলফ রিলেশন। তাহলে রোটাকে আমি কি ডিফাইন করেছি, সিগনিফাই করেছি, যে রো হচ্ছে এমন একটা রিলেশন, সেটা হচ্ছে যে সেলফ রিলেশন গুলো থাকবে। তাহলে বল দেখি রো এর মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো থাকবে। এ বি বি এস সি সি। তাহলে এ এ, ওকে, এ এ বি বি আর হচ্ছে সি সি এলিমেন্ট গুলো থাকবে। এর বাইরে আর কেউ আসবে না, কারণ বলা হয়েছে সেলফ রিলেশন। তাহলে নিজে নিজের সঙ্গে রিলেশন যেগুলো সেগুলোই থাকবে, এর বাইরে কিছু আসবে না। বুঝতে পেরে গেছিস, ক্লিয়ার। আমি এইবার একটা একটা করে চেঞ্জ করছি। আমি বললাম এইবার রো হচ্ছে এমন একটা রিলেশন, সেটা হচ্ছে ম্যারেজ, বিয়ের সম্পর্ক, এম এ ডবল আর আই এ জি, বিয়ের সম্পর্ক। বিয়ের সম্পর্ক যাদের মধ্যে আছে সেই রিলেশনগুলো চাইছি। বল দেখি রো এর মধ্যে কে কে আসবে, এ বি। হ্যাঁ, তার মানে কি বাবা আর মা তো বিবাহে আবদ্ধ। তাহলে এই বাবা মা আর মা বাবা দুটোই, যেহেতু আমি বলছি ম্যারেজ, ম্যারেজ, হ্যাঁ, তাহলে দুজন দুজনকেই তো বিয়ে করেছে। তাহলে এইখানে কে কে আসবে, তাহলে এখানে আসবে বাবা আর মা, মানে এ বি আর বি এ দুটোই আসবে। এ বি কোনটা, এই যে এ বি আর এই বি এ, তাহলে এখানে চলে এলো এ বি আর এখানে হচ্ছে বি এ, এলো তো। একটা একটা করে রিলেশন বলছি, একটা একটা করে আসছে। আচ্ছা আমি যদি বলি রো, আমি বললাম বাবা ছেলে রিলেশন, বাবা সঙ্গে ছেলের রিলেশন, বাবা আর সন লিখলাম। আচ্ছা বাবা ছেলের রিলেশন, বল দেখি কে কে আসবে, কোনটা কোনটা আসবে রো এর মধ্যে। এ আর সি আর সি আর এ। তাহলে এ সি আর, একদম এ সি আর সি এ। দেখ আমি না যতটা পারছি তোদের এমন একটা ওয়েতে বোঝানোর চেষ্টা করব যাতে রিলেশন সবসময় মনে থাকে। তাহলে এ সি আর সি এ, ওকে ওকে ওকে। আচ্ছা আরেকটা রিলেশন আমি লিখছি লাস্ট, আরো অনেক লেখা যায়, অনেক এরকম মা মা ছেলের রিলেশন বলা যেতে পারে। আমি যদি বললাম যে রোটা হচ্ছে এমন একটা রিলেশন যেটা হচ্ছে একে অপরকে চিনলেই ওই রিলেশনের মধ্যে থাকবে। রো এর মধ্যে কারা থাকবে, যারা একে অপরকে চেনে, নোন টু ইচ আদার লিখতে পারি আমি এখানে, একে অপরকে চেনে বা নোন টু ইচ আদার, নোন টু ইচ আদার। বল দেখি এবার একে অপরকে চেনে, এইটা হচ্ছে আমাদের রো রিলেশন আমি বলেছি। তাহলে কি আর কে কে আসবে, কে কে আসবে এই রিলেশনের মধ্যে, বল। যা, বাড়ির তিনজন মেম্বার কেউ কাউকে চেনে না, সবাইকে সবাই চেনে, তাহলে কে আসবে এগুলোতে, এখানে কে কে আসবে, যত আছে সব। এক্স্যাক্টলি সবগুলোই চলে আসবে।
এ ক্রস এ তে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এই রো এর মধ্যে চলে আসবে। তার মানে রোটা এরকম এ ক্রস এ হয়ে যাবে। এ ক্রস এ হয়ে যাবে। এইবার দেখ তাহলে সবচেয়ে বড় এটা হতে পারে। আর এই যে আমি তাহলে যত রকমের রিলেশন লিখছি, আমি তো এটা নিজে বানিয়েছি, আমরা যখন অঙ্ক করবো তখন অঙ্কের মতো করে দেওয়া থাকবে রিলেশনগুলো। তাহলে এইখানে আমি কি বললাম যে রিলেশনগুলো সুন্দর করে একটা বাড়ির রেসপেক্ট আমি বলছি, আর সুন্দর করে এখানে রিলেশনটা বেরোচ্ছে। এবার ভালো করে একটু লক্ষ্য করবি, এখানে কানেকশন ক্রিয়েট করছি। এই যে এ ক্রস বি, এ ক্রস বির বাইরে তো কোনো রিলেশন যেতে পারে না। যেতে পারে কি বল? যেতে পারে কোনো রিলেশন এ ক্রস বির বাইরে? তাড়াতাড়ি বল। ওটাই তো আমি বলে দিয়েছি রিলেশন বক্স। তাহলে টোটাল রিলেশন বক্স তো এ ক্রস বি, এ ক্রস বির বাইরে যেতে পারে না। তাহলে কি হবে? এ ক্রস বির ভেতর থেকেই অল্প স্বল্প আসবে, বা এ ক্রস বিটা যেমন এখানে বললাম নোন টু ইচ আদার, সবাই কে কাকে চেনে, সবাই সবাইকে যদি চেনে তাহলে তাহলে সেখানে কিন্তু এ ক্রস এ এলো। তাহলে ম্যাক্সিমাম এ ক্রস আসবে, এ আসবে, আর না হলে বাকিগুলো কি আসবে? এ ক্রস এর সাবসেট। বোঝা গেল? ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? তাহলে এগুলো সব কি? এগুলো সব হচ্ছে সাবসেট অফ, দেখ রোটা সব সাবসেট অফ কত? এ ক্রস এ। এই বুঝতে পারছিস তো? কে আছিস? রেসপন্স কর। আর এইটা যে কোনো সেট নিজের সাবসেট, তো এটা ইকুয়াল টু বলতে পারি বা সাবসেট বলতে পারি। এইটা হচ্ছে এ ক্রস। তাহলে আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দেওয়ার মাধ্যমে কি বললাম যে রো রিলেশনগুলো কেমন হচ্ছে? সবগুলো হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ। তাহলে পার্টিকুলার একটা বাড়ির মধ্যে যদি আমি রিলেশন ফাইন্ড আউট করতে চাই, তাহলে সেই রিলেশনটা কেমন হবে? এ এ যে সেটটা আছে সেই সেটটা তার এ ক্রস এ বের করব, তার মধ্যেকার তারই সাবসেট হবে। ওই জন্য রিলেশনের ডেফিনেশনে কি বলা হয়েছে যে বাইনারি, এখানে আমরা কিন্তু বাইনারি রিলেশন ডিসকাশন করছি। তাহলে আমরা বলবো যে বাইনারি রিলেশন ইজ কি হবে? ইজ আ সাবসেট অফ। আচ্ছা, বাইনারি রিলেশনটা কার উপর? কোন সেটের উপর? এ সেটের উপর। তাহলে এ সেটের উপর যদি হয়, আমি পরের পেজে লিখছি, তাহলে আমরা এখানে ডেফিনেশন, জাস্ট আ মিনিট, ডেফিনেশন এর রেসপেক্টে একটু ছোট্ট করে লেখার চেষ্টা করছি, দেখ ভালো করে। তাহলে ডেফিনেশনটা আমরা কি বলবো? যে বাইনারি রিলেশন, ভালো করে বুঝবি। আচ্ছা, তার জন্য এই যে বাইনারি রিলেশনটা লেখার চেষ্টা করছি একটু আগে যেটা লিখলাম আমরা, এই যে এটা, এই রিলেশনটা কি এর রেসপেক্টে আমি বলছি একটা সেট আমাদের লাগছে। তাহলে একটা সেটের রেসপেক্টে আমাদের কি বলবো? তাহলে আমাদের একটা সেট লাগবে যে লেট এ বি আ নন এমটি সেট। ওকে, একটা নন এমটি সেট ডেফিনেটলি লাগবে। আর বাইনারি রিলেশন, একটা বাইনারি রিলেশন, ওকে, একটা বাইনারি রিলেশন কি? রো। এইবার যখন আমরা একটা সেটের রেসপেক্টে করব তখন আমরা বলি রিলেশন অন এ, এ সেটের ওপর। আর দুটো সেটে যাচ্ছি, দুটো সেটের ওপর বলি তখন বলবো ফ্রম এ টু বি। তাহলে একটা বাইনারি রিলেশন রো অন এ কি হবে? ইজ আ সাবসেট, আর কিছু হতে পারে না। ইজ আ সাবসেট, কার সাবসেট? ইজ আ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে একটা সেটে যখন একটা বাড়ির ভেতরে আমি কাজ করছি তখন বাইনারি রিলেশনটা কি? সেটা হচ্ছে সাবসেট অফ এ ক্রস এ। আশা করছি বুঝতে পেরে গেছিস। এবার চলে আসছি যে এলিমেন্টগুলো আমার এখানে এলো। এই যে প্রত্যেকটা এলিমেন্ট, কোনো একটা রিলেশন যদি আমি নিই, যখন এই প্রথম রিলেশনটা, এই সেকেন্ড রিলেশনটাই বলছি, এই রিলেশনটাতে কি এ বি আর বি এ এই দুটো এলিমেন্ট আছে। তাহলে দুটো এলিমেন্ট এর মধ্যে বিলংস করেছে, বাকি এলিমেন্টগুলো তো বিলংস করেনি। তাহলে কোনো একটা এলিমেন্ট, জাস্ট আ মিনিট, ওকে, এই দেখ, তাহলে কোনো একটা এলিমেন্ট আমি যদি বলি এই যে এ বি, এই এলিমেন্টটা বিলংস করেছে, অবশ্যই রো এর মধ্যে আছে মানে বিলংস করেছে। তাহলে এ বি বিলংস টু, এইটা এরকম করে লেখা, আর এইটার আরেকটা নোটেশন আছে কি? এ রিলেটেড টু বি, একই জিনিস। এ বি এলিমেন্টটা রো এর মধ্যে আছে বা এ রিলেটেড টু বি, একই জিনিস, এ আর বি রিলেশনে আছে। তাহলে এইটাকে বলি আমি এ ইজ রিলেটেড টু, এ ইজ রিলেটেড টু
বি। ওকে, আর যদি কোনো একটা এলিমেন্ট ধরে নে আমি বললাম যে সিডি বা না সিডি তো নেই, বিএ, বিএ এলিমেন্টটা ধরে নে বিলংস করেনি, তাহলে বিএ এলিমেন্টটা যদি বিলংস না করে তখন আমরা কি বলবো, তাহলে আমরা বলবো যে বি ডাজ নট, এই যে এইটা বিলংস দেখাবি নাহলে এইটা রিলেটেড টু এ, তার মানে কি বি ইজ নট রিলেটেড টু এ। ওকে, এই দুটো নোটেশন আমি একটু সিম্বলিক্যালি তাহলে বলে দিলাম। তার মানে আমরা তাহলে কি দেখলাম, যে যে কোনো রিলেশন একটা সেটের রেসপেক্টে বলছি, কিন্তু তাহলে একটা সেটের রেসপেক্টে আমরা যেটা পেলাম যে রোটা সবসময় কার সাবসেট হবে, এ ক্রস এর সাবসেট হবে। বোঝা গেল? এবং এইটা হচ্ছে নোটেশন, যে কোনো একটা এলিমেন্ট যদি এটা যায় তাহলে বিলংস করে, তাহলে বিলংসটা আমরা এরকম বলতে পারি এ রিলেটেড টু বি, আর না হলে কোনো একটা এলিমেন্ট যদি ডাজ নট বিলংস করে তাহলে আমরা বলবো এ, এই যে নিচে কাটা চিহ্ন একটা দিয়ে দেবো, ডাজ নট বিলংস টু বা ডাজ নট রিলেটেড টু বি, ডাজ নট রিলেটেড টু এ। এই যে এখানে আমি লিখেও দিয়েছি যে এ ইজ রিলেটেড টু বি আর বি ইজ নট রিলেটেড টু এ। ক্লিয়ার হলো? এগুলো সিম্বলটাও একটু তার সাথে সাথে আমি বলে দিলাম। তাহলে এইটা আমরা গেল কি, এইটা আমরা বললাম একটা বাড়ির গল্প। একটা বাড়ি, একটা সেট ছিল, একটা সেট, বাড়িটাকে সেট বলেছি। এই একটা বাড়ির গল্প, বাড়ির কার্টেসিয়ান প্রোডাক্ট বের করে এগুলো বের করলাম, রিলেশনগুলো দেখলাম, সবগুলো সাবসেট হলো। এইবার চলে আসি তার আগের গল্পটাতে। তাহলে একটা বাড়ির গল্প গেল, এইখানে একটাই সেট, একটাই বাড়ি, এবং সেই বাড়ি হচ্ছে আমাদের, সেই বাড়ি হচ্ছে আমার এই যে এ সেট, এ বাড়ি, এই বাড়ির রেসপেক্টে এখানে আলোচনা হলো। এইবার চল দুটো বাড়ির রেসপেক্টে কাজ করি। তাহলে দুটো বাড়ির রেসপেক্টে এই ছেলের বাড়ি, এই ছেলের বাড়ি হচ্ছে এ আর মেয়ের বাড়ি হচ্ছে বি। তাহলে দুটো বাড়ির রেসপেক্টে এবার আমরা কাজ করব। জাস্ট আ মিনিট। তাহলে এইবার একটা বাড়ির রেসপেক্টে কাজ হলো, খুব ইন্টারেস্টিং লাগবে। দেখ, দুটো বাড়ির রেসপেক্টে কাজ করব। তাহলে একটা বাড়ির গল্প গেল, এবার চলে আসি দুটো বাড়ির গল্পে। তাহলে এরপরে চলে আসি দুটো বাড়ির গল্পে। তাহলে দুটো বাড়ির গল্প মানে দুটো সেট আমাকে ধরতে হবে। তাহলে আমি আবার কাজ করছি দুটো বাড়ির গল্পের, এখানে একটু রিলেশন লিখে রাখছি। রিলেশন, ওকে, রিলেশন নিয়ে আলোচনা করছি, রিলেশন লিখে আছে। তাহলে এইবার আমি লিখছি কি দুটো বাড়ির গল্প। তাহলে আমি দুটো বাড়ি নিচ্ছি, একটা হচ্ছে এ আর ওই বি এর সম্পর্কের গল্প। বাড়িগুলোকে এলিমেন্ট ছোট করে রাখছি। তাহলে তিনজন, একটাতে হচ্ছে এ বাড়ি, ছেলেটার বাড়ি। তাহলে ছেলের বাড়ি হচ্ছে আবার বাবা, মা আর হচ্ছে ছেলে সন। ওকে, আর দুই নম্বর বাড়ি, দুই নম্বর বাড়ি থেকে এখানেও একই রকম বাবা মা আছে। তাহলে বাবা, মা আর হচ্ছে মেয়ে। ওকে, আচ্ছা দেখ, তাহলে এই যে আমরা দুটো বাড়ি লিখলাম এখানে, এইবার ভালো করে দেখ। তাহলে বাবা মা ছেলে আর বাবা মা মেয়ে, এই দুটো, ছেলে বলতে এখানে এটা আলাদা বাড়ি আর এটা আলাদা বাড়ি। আচ্ছা এটা অফ করে দে একটু। হ্যাঁ, দুটো বাড়ির রেসপেক্টে এবার কাজ করছি একটা, সেটা হচ্ছে যে আমি কি করছি, দুটো বাড়ির রেসপেক্টে এলিমেন্টগুলোকে আলাদা ধরে নিলাম। প্রথমটা যেমন ছিল এ বি সি, আর দ্বিতীয়টা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড, আলাদা আলাদা। ক্লিয়ার হলো? দেখ, দুটো বাড়ির রেসপেক্টে আলোচনা করছে কিন্তু। হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো সবাই? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, দেখ মজাদার, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসই আলোচনা করছি। হ্যাঁ একদম। তাহলে দুটো বাড়ির রেসপেক্টে আলোচনা করছি। এইবার আমি যদি বলি, এইবার গল্পটা হচ্ছে, দেখ ভালো করে, যখন দুটো বাড়ির গল্প আসবে তখন না রিলেশন, আগে একটা বাড়ি ছিল, তাহলে আমরা সব এলিমেন্ট, বাড়ির সমস্ত মানুষজন নিয়ে আমরা আলোচনা করছিলাম। এইবার দুটো বাড়ির যখন গল্প আসবে তখন রিলেশনটা বুঝতে হবে ভালো করে, যে এ টু বি বের করব না বি টু এ বের করব। তার মানে রিলেশনটা আমি এই এলিমেন্টগুলো আর এই এলিমেন্টগুলোর মধ্যে, এই যে এইটা দেখ, এই ছেলেটা আর এই মেয়েটা ধরে নে একে অপরকে ভালোই বাসে। তাহলে এইখানে এই যে এই ছেলেটার বাবা মা আর মেয়েটার বাবা মা, এরা একে অপরকে চিনতে পারে, যদি পাড়ায় বাড়ি হয় চিনতে পারে, আবার নাও চিনতে পারে। তাহলে আবার বাবা আর বাবা, দুই বাবা ধরে নে কর্মসূত্রে একই জায়গায় কাজ করে, তাহলে এরা হয়তো একে অপরকে চেনে।
তাহলে অনেক রকমের কেস হতে পারে। আমরা যদি বলি যে হ্যাঁ ঠিক আছে আমি তো জানি না কি কেস আছে বা কেমন কি, তাহলে আমি সমস্ত রকমের রিলেশন ফাইন্ড আউট করতে চাইছি কোথা থেকে, এ টু বিতে, মানে সমস্ত রকমের ফাইন্ড আউট যদি রিলেশন ফাইন্ড আউট করতে চাই তাহলে আমি চাইছি টোটাল রিলেশন বক্সটা। আবার যদি দুটো দুটো করে পেয়ার করে টোটাল রিলেশন বক্স ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের কার হেল্প নিতে হবে বল দেখি, প্লাস করতে হবে। আচ্ছা, আবার সেই কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে। তাহলে এ টু বি। এইবার শুধু একটা কথা মাথায় রাখবি বাবা, সেইটা হচ্ছে দুটো সেট যখন হবে তখন তুই কোন বাড়ি থেকে কোন বাড়ির রিলেশন, ধরে নে এই বাড়ি থেকে এই বাড়ির রিলেশন দেখছি, এই বাড়ি থেকে এই বাড়িতে রিলেশন সম্পর্ক পাঠিয়েছে, তাহলে এই বাড়ি থেকে এই বাড়িতে যখন দেখব তখন আমাদের এ ক্রস বি বের করব। যদি উল্টোটা দেখি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি রিলেশনের ফাইন্ড আউট করতে চাই তখন কিন্তু বি ক্রস এ। তাহলে এখানে কিন্তু দুটো ভার্সন এলো। আচ্ছা ওকে, তাহলে এইবার আমি চলে যাচ্ছি এ ক্রস বি। একটু কষ্ট করে আমাকে বল এ ক্রস বি এর মধ্যে কি কি এলিমেন্ট থাকবে। a, x, a, তাহলে y, হ্যাঁ, a, z, এ এর রেসপেক্টে তিনটে, বি এর রেসপেক্টে তিনটে, সি এর c রেসপেক্টে, এর respect এ। বাস গল্প শেষ। তাহলে আমি লিখে দিচ্ছি তোদের বোঝা, হ্যাঁ এ এক্স, তারপরে এ ওয়াই, আর একটা হচ্ছে এ জেড। ওকে, আর তার সাথে সাথে কত বি এক্স, বি ওয়াই, আর তার সাথে সাথে বি জেড, আর তার সাথে সাথে আরেকটা সেটা হচ্ছে সি এক্স, সি ওয়াই, আর হচ্ছে সি জেড। এবার দেখ এই সব আমার রিলেশন, টোটাল কত টাইপের রিলেশন হতে পারে, মানে কতগুলো রিলেশনের কানেকশন হতে পারে, হ্যাঁ সবগুলোর এই আমাদের এইটাকে আমি বলি টোটাল রিলেশন বক্স। বইয়ে কিন্তু এরকম কোনো নাম নেই, তাহলে এটাকে টোটাল রিলেশন বক্স বোঝানোর জন্য টোটাল রিলেশন বক্স। এই বক্সের মধ্যে থেকেই রিলেশন ফাইন্ড আউট করা যাবে, এর বাইরে আর কিচ্ছু নেই, এর ভেতরেই সব কিছু। তাহলে এই টোটাল রিলেশন বক্স হচ্ছে এইটা। এইবার আমি একটা একটা করে রিলেশনের গল্প যদি বলি এর ভেতর থেকেই আসবে, বুঝতে পেরেছিস, এর ভেতর থেকেই আসবে। যেমন আমি যদি বলি, ভালো করে বুঝবি, আগের বারের মতো আমি যদি অল্প অল্প লিখে বেরোচ্ছি, আমি একটা রো রিলেশন লিখলাম, আমি বলছি রো রিলেশনটা কেমন, আমি বলছি ভালোবাসার রিলেশন, লাভ। এবার বল কে কে আসবে। আচ্ছা ডিফাইন তো আগেই বলেছি, এই ছেলে আর মেয়েটা দুজন দুজনকে ভালোবাসে। তাহলে বল ভালোবাসার রিলেশনে কে কে আসবে। ও আচ্ছা নাম দিয়ে দিই না, c আর z আর z আর c। আচ্ছা এইটাকে বলে দিচ্ছি এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। বারবার সবাই জয়েন হচ্ছে কি, কারো কারো জায়গায় নেটওয়ার্কের খুব ইস্যু মনে হয়। যাই হোক, তাহলে এই যে নাম দিয়ে দিয়েছি। তাহলে আমি যদি বলি ভালোবাসার রিলেশন, তাহলে ভালোবাসার রিলেশনে থোড়ি না এই তোর হচ্ছে ছেলের বাবা আর মেয়ের মার রিলেশন ওখানে আসবে না, কিন্তু এরকম আবার ভাবিস না, ঠিক আছে। তাহলে এখানে শুধুমাত্র আসবে এই যে ছেলে আর মেয়ের রিলেশন, তার মানে সি আর জেড। এখানে আবার জেড সিও আসবে না, তাহলে শুধুমাত্র সি জেড, কারণ এর বাইরে কোনো আর কোনো রিলেশন নেই। তাহলে কি এই ছেলে থেকে মেয়ে মানে সি আর জেডটা শুধুমাত্র আসবে। ক্লিয়ার তো? আচ্ছা, তাহলে এইখানে আসবে সি জেড। আমি একটা কথা বলে দিচ্ছি, তোর কাছে টোটাল বক্স বলে দিচ্ছি, টোটাল রিলেশন বক্স তুই পেয়ে গেছিস, এর বাইরের কোনো জিনিস আসবে না। তাহলে কোনটা আসবে, এই যে এখানে কে আসছে, তাহলে আমি বললাম সি জেডটা আসছে, কারণ সি জেড আছে। সবসময় মাথায় রাখবি এ সেটের এলিমেন্টগুলো সামনে থাকবে, আর বি সেটের এলিমেন্টগুলো তো পরে সেকেন্ড ইয়েতে পেয়ারের সেকেন্ড অপশনে। তাহলে সেকেন্ডে এই যে জেড, তাহলে এইখানে রিলেশনে কে কে এলো, আমি এটাকে এই কালার দিয়ে দিই। তাহলে এইখানে আমার এলো সি আর জেডটা। আর কেউ আসবে সি জেড বাদে? আর কেউ আসবে দেখে নে, নেই, আর কেউ আসবে না। আচ্ছা আরেকটা জিনিস বলি, এখানে সেলফ রিলেশনের কোনো গল্প আছে? আরে সেলফ রিলেশন তো একটা বাড়ির মধ্যে থাকে। এখন তো আরে বিয়ের ওই বাড়ি আর এই বাড়ির বিয়ের সম্পর্ক তৈরি হচ্ছে, সেলফ রিলেশনের কোনো গল্প নেই এখানে। তাহলে এখানে দুটো মানুষ আলাদা আলাদা দুটো বাড়ির
রিলেশনের গল্প হচ্ছে। তাহলে এখানে যতগুলো রিলেশন আছে সব এর মধ্যে আছে। একটা বললাম ভালোবাসার রিলেশন, তাহলে ভালোবাসার রিলেশনে CZ এলো। আচ্ছা আমি যদি বলি এইটা বল দেখি, কে বলবি? আমি বললাম রোটা আগের বারের মতোই, নোন টু এজ আদার, একে অপরকে চেনে, নোন টু ইচ আদার। সাইনুদ্দিন জয়েন করে তো বলছি। এখনো জয়েন রিকোয়েস্ট নেই বাবা, আওয়াজ আসবে আমার কাছে, একবার আরেকবার করতে বল। আচ্ছা বল রোটা নোন টু ইচ আদার যদি বলি তাহলে কি হবে? আমি বললাম রো হচ্ছে নোন টু ইচ আদার, একে অপরকে চেনে। এবার কি আসবে? তখন তোরা বলবি, এখানে অ্যান্সার দিতে গেলে বলবি স্যার আগে রিলেশনটা তো ডিফাইন করুন, গল্পটা কমপ্লিট করুন। না, গল্প কমপ্লিট করলে তো এই রিলেশনে কে আসছে আমরা তো জানি না। তাহলে এবার যদি আমি বলি যে না এরা দুজন দুজনকে কলকাতায় পড়াশোনা করতে এসে এরা দুজন দুজনকে ভালোবাসে, এদের বাবা মাও কেউ এদেরকে চেনে না, এদের বাবা মাও কেউ একে চেনে না, তাহলে নোন টু ইচ আদারের মধ্যে কে আসবে বল তাড়াতাড়ি? ওই তো ছেলেটা আর মেয়েটাই আসবে, ওরাই দুজন দুজনকে চেনে, তার মানে এই CZটাই আসবে। এবার আমি একটু আগে আবার বললাম এই সেটটার কথা বলছি, দেখ ভালো করে, এই রোটা রিলেশনটা, এই আমি বললাম কি এই বাবা মা, এই সরি বাবা আর ছেলের বাবা আর মেয়ের বাবা ধরনের কর্মসূত্রে একই জায়গায় কাজ করে, ঠিক আছে? তাহলে কর্মসূত্রে একই জায়গায় কাজ করে, এরা দুজনকে চেনে, লাক বাই চান্সে এরাও দুজন দুজনকে প্রেম করছে, এই মেয়ের মা এই দুই মা ওরা ওদেরকে চেনে না। তাহলে সেক্ষেত্রে যে রিলেশনগুলো আসবে, কোনটা কোনটা রিলেশন আসবে নোন টু ইচ আদারে? তখন কিন্তু আসবে AX আর C, Z। C আর Z। আর যদি বলি যে এবার বল, তাহলে খুব সুন্দর সুন্দর বলছিস, রেসপন্স করছিস, তাহলে যদি কেউ কাউকে না চেলে তাহলে CZই হচ্ছে। আবার যদি আমি বলি যে এই বাড়িটা আর এই বাড়িটা দুটো একই পাড়ার বাড়ি, একই গ্রামের বাড়ি, এবার বল দেখি তাহলে রোতে কি আসবে? তাহলে পুরো A ক্রস B চলে আসবে। তাহলে পুরো একদম, আমি অ্যান্সার তোদের কাছ থেকে খুব সুন্দর পাচ্ছি। তাহলে এই রোটা যখন আমি নোন টু ইচ আদার বললাম, তাহলে ম্যাক্সিমাম কি হচ্ছে মানে আমি বললাম যে তোরা এটা, তাহলে এটা অনেকটাই হতে পারে রোটা। আমি বলতে পারি যে দুটো আসছে তিনটে আসছে, তাহলে আমি এটা লিখছি না, এইখানে আমি শুধু লিখলাম যে যদি একই পাড়ার বাড়ি হয় তাহলে সেক্ষেত্রে কি আসবে, আমি ম্যাক্সিমামটা লিখে রাখলাম A ক্রস A। বোঝা গেল? তাহলে এখানেও দেখ, সরি A ক্রস A কেন, A ক্রস B, A ক্রস B, বোঝা গেল? তাহলে এই দেখ ভালো করে যে এইখানে আরো আমি অনেক রিলেশন বের করতে পারতাম, প্রত্যেকটার ক্ষেত্রে এই তাহলে বিষয়টা স্যার কন্ডিশনাল হয়ে যাচ্ছে। কোনটা কন্ডিশনাল হয়ে যাচ্ছে? হ্যাঁ অবশ্যই, রিলেশন তো দিয়ে থাকবে। রিলেশন আমি এখনই অঙ্কে নিয়ে যাব, কিন্তু আমাদের ম্যাথামেটিক্সের রিলেশনে নিয়ে যাব, হ্যাঁ একই জিনিস। তাহলে যখনই কোনো একটা রিলেশন তো ডিফাইন থাকবে, ওই রিলেশনের রেসপেক্টে রোটা বেরোবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, রো যাই বেরোক সেটা এই A ক্রস B কে ছাড়িয়ে যাবে না, এর বাইরে কোনো রিলেশন তো আসবে না যে থার্ড পার্টি একজন চলে এসলো, আচ্ছা আমার বন্ধু ওকে একটা একটা অন্য বাড়ির লোক আসবে, সে আর আসবে না এখানে। এই রিলেশনে দুটো বাড়ির মধ্যে রিলেশন, এবং এই রিলেশনে বারবার বলছি বি কেয়ারফুল, থেকে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির রিলেশন আমরা ডিফাইন করছি, এটা বোঝা গেল? আমি যদি মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ির বলতাম তাহলে তখন কিন্তু B ক্রস A তে যেতাম, কেয়ারফুল থাকবি। তাহলে এইখানেও একই গল্প আমি বলতে চাইছি যে এইখানে যত রিলেশন ফাইন্ড আউট করবি সেগুলো সব সাবসেট হবে, সাবসেট অফ কার? A ক্রস B। এখানেও একই রকম, এটা ইকুয়াল টু আমি সাবসেট বলতেই পারি, সাবসেট অফ A ক্রস B। ওকে, আগের বার ডেফিনেশনে কি লিখেছিলাম যে লেট A বি আ নন এমটি সেট, কারণ এমটি সেট নিয়ে তো কোনো কাজ নেই, একটা বাড়িতে লোকই নেই তো কি রিলেশন তৈরি করবো, ভূতের সঙ্গে রিলেশন তৈরি করবো থোড়ি না। তাহলে আগের বার একটা বাড়ির গল্প বলেছিলাম, একটা সেট ছিল, এইবার কটা বাড়ির গল্প? দুটো বাড়ির গল্প, তাহলে কটা সেট নেব? দুটো সেট নেব, ডেফিনেশন। ওকে, এবং তারপরে আর কি বাইনারি রিলেশন রো ওয়ান, এবার ওয়ান বলবো না কারণ একটা সেট তো নয়, তাহলে আমরা বলবো কোন সেট থেকে কোন সেট, তাহলে ফ্রম কথাটা ইউজ করবো। তাহলে বাইনারি রিলেশন রো ফ্রম A টু B, বোঝা গেল? তাহলে আমি ডেফিনেশনটা আরেকবার একটু ছোট্ট করে লিখেছি, ডেফিনেশনেরও কাজ হচ্ছে, সব একসাথে আমাদের হয়ে যাচ্ছে। চলে আসি পরেরটাতে, তারপর আমি এখন অঙ্কে নিয়ে যাচ্ছি, চাপ নিস না। তাহলে এইবার আমরা যাচ্ছি ডেফিনেশনে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে দুটো বাড়ির রেসপেক্টে যদি ডেফিনেশন বলি তাহলে ডেফিনেশন কেমন হবে, সেইটা হচ্ছে যে লেট, এবার আমরা দুটো সেট নেব,
let A and B be two নন এমটি সেট, সবসময় নন এমটি নেব, হ্যাঁ, বি টু নন এমটি সেট। আচ্ছা, এ রিলেশন রো, এইবার বলবো ফ্রম, কোথা থেকে কোথায়, ফ্রম এ টু বি। এই যে এইখানে কিন্তু ফ্রম এ টু বি, তাহলে এখানে ফ্রম এ টু বি, আর আগেরটাতে কত ছিল, আগেরটাতে হচ্ছে ফ্রম এ টু বি, আর আগেরটাতে ছিল অন এ, যেহেতু একটা বাড়ি ছিল, একটা সেট ছিল, এখানে দুটো সেট, দুটো বাড়ি। তাহলে আর রিলেশন রো ফ্রম এ টু বি কি হবে, রিলেশনটা কেমন, ইচ, আবার একই, ইচ আ সাবসেট, সাবসেট অফ কার, অফ এ ক্রস বি। তাহলে রিলেশন আর কিছুই নয়, এ ক্রস বি এর সাবসেট। তার মানে এ ক্রস বি এর সাবসেট হলেই চলবে, রিলেশন আর কিছুই নয়, তাহলে সাবসেট। ওকে, এখানেও একই রকম গল্প, যদি কোনো একটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলো যদি এ ক্রস বি এর রো এর মধ্যে থাকে, যেমন সি জেডটা এলো, তাহলে আমি যদি বলি যে সি জেড, দেখ ভালো করে নোটেশনও বলে দিচ্ছি, সি জেডটা কার মধ্যে বিলংস করছে, রো এর মধ্যে। এটাকে আরেকটা আকারে লেখা যায়, আচ্ছা এটা আই লিখছি, এটা তোরা জানিস কি না, আই মানে দ্যাট ইজ, তার মানে এটাই, ওকে, ইমপ্লাই নয়, ইমপ্লাই মানে একে ইমপ্লাই করে কিছু লিখছি। আর যখন কোনো জিনিস সেম জিনিস লিখবো পরপর, তখন আমরা দ্যাট ইজ কথাটা লিখি, দ্যাট ইজ, দ্যাট ইজ। এই দ্যাট ইজটাকে আমরা শর্টকাটে লিখি, এরকম শর্টকাট অনেক ফর্ম আছে, দেয়ার এক্সিস্টকে এরকম করে লিখি, এগুলো সব বলে দেবো আমি, অসুবিধা নেই, তোরা অনেকটা জানিসও। এটা হচ্ছে দ্যাট ইজ, তোরা তো ফার্স্ট সেমে অলরেডি ইউজ করেছিস আশা করছি। তো এই দ্যাট ইজ কথাটা আমি ইউজ করছি, দ্যাট ইজ, এইটা মানে কি, এইটা মানে হচ্ছে এইটা, যে সি কার সঙ্গে রিলেটেড, সি রিলেটেড টু জেড, তার মানে সি ইজ রিলেটেড টু জেড। আচ্ছা, আমি যদি বলি অন্য একটা, যে এ আর এক্স এইটা রো এর মধ্যে নেই, তাহলে ডাজ নট বিলংস টু, বিলংস যেহেতু আছে তাহলে ডাজ নট বিলংস। আর যদি আমরা রো এর রেসপেক্টে লিখি তাহলে কি বলবো, যে এটা প্রথমে আছে, রোটা এখানে, এই জায়গায় আমরা কেটে দেবো, তাহলে এ ডাজ নট বিলংস টু এক্স, বা এক্স, এ ডাজ নট রিলেটেড টু, এ ইজ নট রিলেটেড টু কত, এক্স নিয়েছি, এ ইজ নট রিলেটেড টু এক্স। দেখ দুটো ডেফিনেশন হয়ে গেল, তাহলে দুটো ডেফিনেশনকে আমি সিগনিফাই করলাম, একটা হচ্ছে সেম সেটের রেসপেক্টে, আর একটা হচ্ছে দুটো আলাদা সেটের রেসপেক্টে, বোঝা গেল। তাহলে আমি দু রকমের রিলেশন, আমাদের ডে টু ডে লাইফের যত রিলেশন আছে, নর্মাল লাইফের রিলেশনকে বলে দিলাম। এইবার দেখ রিলেশনগুলোকে আলাদা আলাদাভাবে এবার দেখতে পারি। আমি যদি বললাম যে হ্যাঁ, এই যে দুটো, একটা ছেলের বাড়ি মেয়ের বাড়ি না বলে আমি বললাম একটা দুটো বন্ধুর বাড়ির রিলেশন বলতে পারি, আবার বলতে পারি যে একটা মানুষের তার সঙ্গে একটা পশুর রিলেশনের গল্পও বলতে পারি, ঠিক আছে। তাহলে অনেক রকমের রিলেশন, তাহলে আমরা ডে টু ডে লাইফের রিলেশন থেকে বেরোচ্ছি। এইবার চলে আসছি যে অঙ্কে স্যার কিভাবে রিলেশন, অঙ্কের রিলেশনগুলোতে চলুন। তাহলে রিলেশন আর কিছুই নয়, আমি কি দেখালাম, সাবসেট। কার সাবসেট, এই কার্তিসিয়ান প্রোডাক্ট, দুটো সেট হলে এ ক্রস বি, আর যদি একটা সেট হয় তাহলে এ ক্রস এর সাবসেট ছাড়া আর কিছু নয়। চল একটা একটা করে জিনিসে নিয়ে যাব। এরপর চলে আসছি আমরা কেমন রিলেশন, এরপর চলে আসছি আমরা নর্মাল লাইফে যে রিলেশন আছে সেইটার রেসপেক্টে, রিলেশনটা ওকে, নর্মাল লাইফের রেসপেক্টে আমরা এবার রিলেশনটাকে ফাইন্ড আউট করব। দেখ প্রথমে সেম সেটের রেসপেক্টে একটা রিলেশন বলবো, আর একটা হচ্ছে আলাদা আলাদা সেটের রেসপেক্টে একটা রিলেশন বলবো। হ্যাঁ, তাহলে প্রথমে সেম সেটের রেসপেক্টে আমি রিলেশন একটা বলছি, একই গল্প কিন্তু। তাহলে একটা এক্সাম্পল এবার দিচ্ছি। আচ্ছা, এই কালিটা ওঠে না খুব একটা, এইটা দিয়ে দিচ্ছি। আমি এবার নিচ্ছি আমাদের এক্সাম্পল, ম্যাথের এক্সাম্পল নিচ্ছি। ডেফিনেশন আমি ক্লিয়ার করে দিলাম। আমি একটা সেট নিলাম
এ একটা সেট নিচ্ছি, এই সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে? এই সেটের মধ্যে আছে 1 2 3, ওকে, তিনটে এলিমেন্ট আছে। এইবার আমাকে বল, যদি এই সেটের সমস্ত রিলেশন বক্স, টোটাল রিলেশন বক্স যদি ফাইন্ড আউট করতে হয়, কে আসবে? A ক্রস A। এ ক্রস এ। এ ক্রস এ কি বের করব না বের করলেও হবে? বের করার দরকার আছে? পারবো তো ভাই। তাহলে দরকার নেই, আমি আর এ ক্রস এতে যাচ্ছি না, নাকি আবার এ ক্রস এ বলবো? আচ্ছা, এ ক্রস এতে যাচ্ছি না, তোরা বুঝে যাবি, নাহলে আমি এদিকে বের করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এ ক্রস এটা বের করে নি, প্রথম যখন পড়াচ্ছি, পরে তো আমি আর করব না, পরে আমাদের দরকার হবে না। এ ক্রস এতে কত আসবে? 1 1 আসবে, ওকে, 1 2 আসবে, আচ্ছা, তারপরে 1 3 আসবে, গেল, আচ্ছা, তারপরে 2 1 2 2 আর হচ্ছে 2 3, আর কি আরেকটা হচ্ছে 3 1 3 2 আর হচ্ছে 3 3, গেল। তাহলে এই হচ্ছে আমাদের পুরো বক্স কিন্তু চলে এলো, আমার টোটাল রিলেশন বক্স। এটা আমি সবসময় বলি, পরীক্ষায় লিখতে যাবি না, এটা শুধু আমার তোদের মনে রাখার জন্য, এর বাইরে আমার কোনো রিলেশন আসবে না। তাহলে এটা হচ্ছে আমার টোটাল রিলেশন বক্স। এইবার আমি রো, আগের বার ওই যে যত সম্পর্কের রিলেশনে বলছিলাম, এইবার আমি রো ডিফাইন করছি, যেভাবে রো ডিফাইন করা থাকবে। আচ্ছা, রোটা দু রকম ভাবে লেখা হয়, আমি শিখিয়ে দিচ্ছি একটা একটা করে। রোটা বলা হয়েছে রো কেমন? রো বলছে রো দুই রকম ভাবে, একটা সেট টাইপের লেখা হয় আর একটা নর্মাল লেখা হয়। কিভাবে বলে দিচ্ছি, রোটা আইদার তোকে লেখা থাকবে এরকম সেট আকারে। সেট আকারে মানে কি, রো এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে, যেমন কেমন, এই রো এর মধ্যে কোন এলিমেন্টটা থাকবে, বললো এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এলিমেন্ট মানে এরা রিলেশনে থাকবে, রো এর মধ্যে তো রিলেশনগুলো থাকবে, তাহলে রো এর মধ্যে এক্স ওয়াই রিলেশনগুলো আছে। দেখ লেখাগুলো বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে। সাজ দ্যাট কেমন বলেছে, কারা রিলেশনে থাকবে, রো এর মধ্যে কারা থাকবে, শর্ত দিয়ে দিয়েছে যে সাজ দ্যাট এক্স লেস ওয়াই, এইটা তোকে শর্ত। তার মানে কেমন, এক্সটা হচ্ছে আগের টার্ম আর ওয়াইটা হচ্ছে পরের টার্ম, এদের মধ্যে রিলেশন কেমন, এক্সটা হবে ছোট, ওয়াইটা হবে বড়। তাহলে এই সমস্ত এলিমেন্ট এই রিলেশনের মধ্যে থাকবে। ওই যে আগের বার যেমন রিলেশন বলে দিচ্ছিলাম, এখানেও রিলেশন তোকে ডিফাইন করে দিচ্ছে। আচ্ছা, এইটার আরেকটা নোটেশন বা আরেক রকম ভাবে লেখা হয় রিলেশনটাকে, সেটা কেমন, সেটা বলবে এরকম যে সেটা হচ্ছে এরকম, এক্স রিলেটেড টু ওয়াই, এই যে এক্স ওয়াই এলিমেন্ট লিখেছি, এক্স রিলেটেড টু ওয়াই হোল্ডস, কিভাবে, ইফ এন্ড অনলি ইফ, কি এদের মধ্যে রিলেশন কত, এক্স লেস ওয়াই। এ বি এর সঙ্গে রিলেশনে তখনই থাকবে, এ বি এর সঙ্গে রিলেশন হোল্ড করবে তখনই যদি ইফ এন্ড অনলি ইফ এক্স লেস ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন কি, এক্স ছোট হবে ওয়াই বড় হবে। তাহলে এই রকম ভাবেও দিয়ে দেওয়া থাকে, আবার এই রকম ভাবেও দিয়ে থাকে, দুটোই কিন্তু আমরা পাবো। কিন্তু এখানে বলবে রো ইজ এ রিলেশন সাজ দ্যাট এইরকম, বা রো ইজ ইকুয়াল টু দিস। তাহলে দুই রকম ভাবেই থাকতে পারে, থাক, এটা কোনো অসুবিধা নেই। এইবার বল, এই সেটের মধ্যে কি আসবে, রো এর ভেতরে কোন কোন এলিমেন্টগুলো আসবে বল। 1,2 1,3 আবার 2,3 হ্যাঁ, আবার হচ্ছে 3,1। একটা একটা করে লাইন দেখি। 1 1 আসবে না, সমান, এইখানে এক ছোট 2 এইটা আসবে, তারপরে এইটা আসবে, 1 3 আসবে, 2 1 আসবে না, 2 2 আসবে না, 2 3 আসবে, ওকে, 3 1 আসবে না, 3 2 আসবে না, 3 3 কেউ আসবে না, তাই না এগুলো। তাহলে শুধুমাত্র ওই উপরের তিনটে এলো। তাহলে এই সেটের মধ্যে রো এর মধ্যে কে কে এলো, রো এর মধ্যে এলো আমাদের হচ্ছে 1 2, ওকে, তারপরে হচ্ছে 1 3 আর তার সাথে সাথে 2 3। তাহলে এই তিনটে এলো আমার রো এর মধ্যে। এগেইন আ সাবসেট অফ এ ক্রস এ, এখানে আমি এক্সাম্পল করছি, তো আমি এখানে আর ডেফিনেশন প্রুফ করতে যাচ্ছি না, ডেফিনেশন আগেই বলে দিচ্ছি। কিন্তু তোরা যদি দেখিস সব সময় এই রিলেশন বক্সের বাইরে কোনো কিছু আসবে না। তাহলে তিনটে কিন্তু এলিমেন্ট আমি পেলাম, একটা হচ্ছে 1 1 1 3 আর 2 3। এইবার এই যে রিলেশন তোকে যেমন দেবে, যদি এখানে রিলেশন দেয় রোটা এমন কেমন রিলেশন, এলিমেন্টগুলো যদি এখানে ইকুয়াল টুটা দিয়ে দিতাম, এক্স লেস অর ইজ ইকুয়াল টু ওয়াই, কে কে চলে আসতো,
বলতে পারবি কে কে আসতো? তাহলে 1 1 2 2 3 3 এগুলো যুক্ত হতো। এই যে কর্নার ওয়াইজ যে 1 1 2 2 সেলফ রিলেশন গুলো সব চলে আসতো। তাহলে এগুলো তো থাকতো, তার সাথে সাথে এই তিনটে আবার চলে আসতো। বোঝা গেল? তাহলে রিলেশন যেভাবে দেওয়া থাকবে সেই রেসপেক্টে আমরা বলবো। হ্যাঁ, তাহলে সেই রেসপেক্টে আমরা এখানে এই সেটটা পাবো। এই সেটটা সবসময় খেয়াল রাখবি যে এই সেটটা অলওয়েজ সাবসেট অফ, এটা কার, জাস্ট আ মিনিট, এই সেটটা অলওয়েজ সাবসেট অফ, কার সাবসেট হবে, এ ক্রস এ। এটা অলওয়েজ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে রো কি, রো হচ্ছে রিলেশন, কোন রিলেশন, সেটা হচ্ছে সবসময় সাবসেট অফ এ ক্রস এ। যেই রিলেশনই তুই বের করিস সেটা সাবসেট অফ এ ক্রস এ। বোঝা গেল? আচ্ছা, আর একটা জিনিস, এইটা গেল, আবার লেখার যে ধরনটা শিখিয়ে দিয়েছি সেটা আবার মনে রাখবি যে এ 2 1 এলিমেন্টটা রো এর মধ্যে আছে, তাহলে আমরা কি বলবো 1 2, আমি বারবার এগুলো জিনিস রিপিট করছি কারণ পরে আর এগুলো বলবো না। তাহলে আমরা বলবো 2 1 বিলংস টু রো, অর এইটাকে আমরা কি বলবো যে 1 সরি 2 1 নয় 1 2, তাহলে 1 রিলেটেড টু 2, 1 2 এর সঙ্গে রিলেশনে আছে। কোন রিলেশন, এই যে রিলেশন দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে 1 ইজ রিলেটেড টু 1 ইজ রিলেটেড টু কে, 1 ইজ রিলেটেড টু 2। আবার এইখানে যেমন 3 1 এলিমেন্টটা নেই, তাহলে 3 1 এলিমেন্টটা নেই, 3 1 এলিমেন্টটা ডাজ নট বিলংস টু রো, দ্যাট ইজ আমরা কি বলতে পারবো যে 3 ডাজ নট বিলংস টু 1, তাহলে রিলেটেড টু 1, তাহলে এখানে আমরা বলবো 3 ইজ নট রিলেটেড টু 3টার সঙ্গে 1, 3 ইজ নট রিলেটেড টু 1। বোঝা গেল? এই রিলেশনটা ক্লিয়ার হলো না, হলো না? ক্লিয়ার? ক্লিয়ার তো? এইটা হচ্ছে একটা সেটের রেসপেক্টে রিলেশন। এবার বলি স্যার চলুন একটা আরে দুটো সেটের রেসপেক্টে দেখান, তাহলে চল দুটো সেটের রেসপেক্টে আর একটা রিলেশন দেখানো যাক। তাহলে আবার এক্সাম্পল, আমি বাস্তব এক্সাম্পলও নিয়ে যাব, নর্মাল এক্সাম্পলও, আমাদের অঙ্কের এক্সাম্পলও তোদের নিয়ে যাচ্ছি, সব একদম টালি করে পড়াচ্ছি। এক্সাম্পল, ওকে, এক্সাম্পল, একটা আমি সেট নিচ্ছি এ, তাহলে এখানে এ বির গল্প আসবে। আমি একটা সেট নিলাম 1 2 3, 1 2 আর 3 একটা সেট। আচ্ছা, আরেকটা সেট নিচ্ছি বি, এই বি সেটটা কেমন নেব, এটা নিলাম 1 2 4, আলাদা নিয়েছি কিন্তু, হ্যাঁ এখানে 3 আছে এখানে 4, তাহলে দুটো সেট আলাদা ডিফারেন্ট। আবার একই গল্প যে এ থেকে বি এর রিলেশন ফাইন্ড আউট করতে চাইছি, এ থেকে বি এর, বি থেকে এরও হতে পারে, এ থেকে বি এর, যেটা রিলেশন বলবে সেইটা বের করবি, ঠিক আছে? তাহলে এ থেকে বি এর রিলেশন ফাইন্ড আউট করতে চাইছি, আমি রিলেশন ফাইন্ড আউট করতে চাইছি রিলেশন এ টু বি, তাহলে রিলেশন ফ্রম এ টু বি, তাহলে এ টু বি রিলেশন যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে আমাদের এ ক্রস বিটা বের করতে হবে। তাহলে আমি একটু কষ্ট করে এ ক্রস বিটা বের করে নিচ্ছি, তাহলে হবে 1 1, তারপরে হবে 1 2, আর হচ্ছে 1 4, ওকে, তারপরে হচ্ছে 2 1 2 2, আর হচ্ছে 2 4। আচ্ছা আচ্ছা, এরকম করে লিখি কেন, পরপর সাইডেও লিখলেও লেখা যায়, কিন্তু এতে না ভুল হয় না, আর খুব সুন্দরভাবে আমরা পেয়েও যাই, আর ভুল হলেও ফাইন্ড আউট করা যায়। 3 1, তোরা খাতাতে যখন লিখবি পরপর সোজাসুজি লিখলেও লিখতে পারিস, অসুবিধা নেই। হ্যাঁ, 3 2, আর হচ্ছে 3 4। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল রিলেশন বক্স, এর বাইরে কোনো রিলেশন নেই, টোটাল রিলেশন বক্স। ওকে, এটা হচ্ছে আমাদের টোটাল রিলেশন বক্স। এইবার গল্প হচ্ছে টোটাল রিলেশন বক্সের মধ্যে এইটা আছে, আর আমরা রিলেশনটা ফাইন্ড আউট করছি কোথায়, রিলেশন ফ্রম এ টু বি। খেয়াল রাখবি, এটা আমি বলে দিচ্ছি আগে থেকে যে রিলেশন ফ্রম কোথা থেকে কোথায়, রিলেশন ফ্রম এ টু বি, এইটা আমরা রিলেশন ফ্রম এ টু বি আমি ফাইন্ড আউট করতে চাইছি, তাহলে এইটা কিন্তু খেয়াল রাখবি, কোথা থেকে কোথায় রিলেশন ফাইন্ড আউট করতে বলছে সেইটা কিন্তু অবশ্যই বলে দেওয়া থাকবে। এইবার রিলেশনে আসি, এবার
রিলেশনটা কি বলেছে, বলেছে রো, একটা একটা করে রিলেশন অবশ্যই বলবে। তাহলে রোটা এবার বলে দেবে যে রো রিলেশনটা কি। হ্যাঁ, তাহলে রো আবার কি বলছি, রোটা দু রকম ভাবে লেখা যায়। একটা হচ্ছে রো এরকম করে লিখবে যে সেই সমস্ত এলিমেন্ট এক্স ওয়াই এলিমেন্টগুলো এখানে থাকবে। হ্যাঁ, সাজ দ্যাট, তোকে বললো কেমন থাকবে, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রিলেশন, সম্পর্কটা এবার বলছে, দেখ সম্পর্কটা বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার। এটা লেখার আরেকটা ধরন, দ্যাট ইজ বলে লিখছি বা অর লিখেও লিখতে পারিস। সেটা হচ্ছে কেমন বলবো, এক্স, দুটোই কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি, এক্স রিলেটেড টু ওয়াই, হোল্ড কথাটা অনেক সময় লেখে যে হোল্ড করছে, না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে এক্স রিলেটেড টু ওয়াই হোল্ডস ইফ এন্ড অনলি। আচ্ছা, ইফ এন্ড অনলি কথাটা ইউজ করে তোরা জানিস তো, নাকি আবার ইয়ে নতুন? হ্যাঁ স্যার ঠিক আছে। জানো তো সবারই? ইফ এন্ড অনলি মানে হচ্ছে ডবল অ্যারো, ইফ অ্যান্ড অনলি ইফ, এই যে পুরো কথাটা বলছি, এইটাকে ম্যাথামেটিক্সে আমরা প্রচুর জায়গায় ইউজ করি। তার জন্য ম্যাথামেটিক্স কি করেছে যে এত বড় করে লেখা যাবে না। হ্যাঁ, একই জিনিস বারবার লিখছি, তাহলে সিম্বলিক্যালি লিখি। তার জন্য ইফ আর একটা এফ জুড়ে দিয়েছে, অনলি ইফ। তাহলে ওই আই ডবল এফ যখনই দেওয়া থাকবে তখনই ম্যাথামেটিক্সের ভাষায় সেটা কি, ইফ অ্যান্ড অনলি ইফ। ইফ অ্যান্ড অনলি ইফ মানে আর কিছুই নয়, ডবল এরো। মানে এই দিকে কোনো জিনিস যদি থাকে আর এই দিকে যদি কোনো জিনিস থাকে, তাহলে এই জিনিসটা একে মিন করছে, আবার এই জিনিসটা একে মিন করছে। ঠিক আছে, এইটা হচ্ছে ডবল এরো গল্প। যদি মনে না থাকে আবার মনে চলে আসবে। তাহলে এইটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ। তাহলে কি এক্স রিলেটেড টু ওয়াই হোল্ডস করছে, এইটা হোল্ড করবে কখন, যখন এইখানে লিখবো শর্তটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একই জিনিস ইজ ইকুয়াল টু ইভেন। হলো? তাহলে এইটা দেখ, এইটা যদি হয় দুটো এলিমেন্টের স্কোয়ারের সাম যদি ইভেন নাম্বার হয়, তাহলে এই যে ডবল এরর গল্প বললাম, তাহলে কি হবে, এক্স রিলেটেড টু ওয়াই হবে। আবার এক্স রিলেটেড টু ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার হতে হবে। এইটা হচ্ছে ডবল এরো। এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, মানে দুদিক থেকেই, এটা হলে এটা হবে, এটা হলে এটা। আর এইটাকে আবার স্ট্যান্ডার্ড ফর্মে রো ইজ ইকুয়াল টু সেট আকারে লিখতে পারি আমরা, সেট বিল্ডার ফর্মে, যে সেই সমস্ত এলিমেন্টের মধ্যে থাকবে সাজ দ্যাট দিস। এবার বল, এত কিছু তো গল্প গেল, এই সেটের মধ্যে কি 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 এলিমেন্ট থাকবে, রো এর মধ্যে কি কি এলিমেন্ট আসবে, রো শুনি, রো কে বলবে, দেয়ারফর রো ইকুয়াল টু, প্রথমটা স্যার ওই 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 2, এটা ইভেন নাম্বার। 1 আর 1 আসবে, কারণ একের স্কোয়ার প্লাস একের স্কোয়ার মানে 1 প্লাস 1 মানে 2, 2 মানে ইভেন নাম্বার, 1 1 এলো। তারপরে 1 2 3 আসছে, হবে না, 2 দুগুণে 4 একে 5 5 হবে না, 4 4 16 17 হবে না, তাহলে গেল 2 দুগুণে 4 একে 5 হবে না, এইটা 2 2 দুটোই তো ইভেন, তাহলে অবশ্যই আসবে 2 দুগুণে 4 2 দুগুণে 4, তাহলে 2 2 এলো। এরপরে বল বাবা, সবার কাছ থেকে রেসপন্স চাই, এটা 2 4 2 4 হবে না, হবে না, হ্যাঁ স্যার ওটা হবে। 2 4 হবে, ওকে। এবার বল 3 1 3 1 হ্যাঁ স্যার 3 থেকে 9 প্লাস 1 স্কয়ার 1 10। 10 ইভেন নাম্বার 10 হ্যাঁ হবে, স্যার। তাহলে 3 1 হয়ে গেল। আচ্ছা 3 2 3 3 9 2 2 4 হবে, 9 4 13 হবে না, 3 3 9 আর 4 4 16 এটাও হবে না, তাহলে কে কে এলো, এই চারটা এলিমেন্ট এলো। দেখ ভালো করে এলো তো এই চারটা এলিমেন্ট। কার কার কোথায় ডাউট বল। এইবার বল, এই যে রোটা এটা সাবসেট অফ এ ক্রস বি তো, হ্যাঁ স্যার। তাহলে সাবসেট অফ এ ক্রস বি, বোঝা গেল? আচ্ছা আমি যদি বলি যে ভালো করে বুঝবি, তাহলে এইটা আচ্ছা এটা লিখে দিই, তাহলে সব সময় আমাদের কি হবে, এই বক্সের বাইরে কেউ বেরোবে না, তাহলে এটা হচ্ছে এ ক্রস সাবসেট অফ এ ক্রস বি। তাহলে রিলেশন রো সবসময় সাবসেট অফ এ ক্রস বি হবে এক, আর রোটা যেভাবে রিলেশন দেওয়া থাকবে তার রেসিপিটি হবে। দেখ আগে কিন্তু আমি নর্মাল রিলেশনের কথা বললাম,
তারপর আমি অঙ্কের রিলেশন শুরু করতে পারতাম এখান থেকে, কিন্তু ওইটা বললাম মনে থাকবে এবার যে স্যার এইভাবে শুরু করেছিল। এইবার দেখ তাহলে এইটা সাবসেট অফ এ ক্রস বি। গল্প এবার তোদেরকে একটু, আমি বারবার লিখছি না, আমি কিছু রিলেশনগুলো চেঞ্জ করছি। আমি বললাম যে রো রিলেশনটা কেমন, এক্স ওয়াই আছে, হ্যাঁ, এক্স ওয়াইটা সাজ দ্যাট এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু একটা রিয়েল নাম্বার। কি বললাম, দুটো এলিমেন্টের এই এক্স ওয়াই গুলো রো এর মধ্যে থাকবে, রিলেশনে থাকবে যদি সমস্ত কিছুই হবে, পুরোটাই হবে, কারণ সব পড়াই তো বাস্তব সংখ্যা, একদম যোগ করলেও বাস্তব সংখ্যাই আছে। একদম দুটো এলিমেন্টকে যোগ করলে total টোটাল A cross B এ ক্রস বিটা, এক্স্যাক্টলি টোটাল এ ক্রস বিটা আসবে। তাহলে রিলেশন যেমন দেওয়া থাকবে সেইভাবে তুই বুঝতে পারবি, সবকিছু আনতে পারবি। যদি এখানে বলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার না বলে ওয়াড নাম্বার বলতো, তাহলে অন্য নাম্বারগুলো হতো, এই নাম্বারগুলো তো আসতো না, এগুলো তো ইভেন নাম্বার হয়েছে, বাকিগুলো আসতো। হ্যাঁ, তাহলে গল্প হচ্ছে যে, বা এরকম যদি বলে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এরকম বলবে না যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আইদার ইভেন অর অড, তাহলে তো সবগুলো চলে আসবে। বা যা হাজার রকমের দিতে পারে, স্কোয়ার না দিয়ে কিউব দিতে পারে। হ্যাঁ, যে কোনো তাহলে রিলেশন কিভাবে ওরা দেবে, যেভাবে দেবে, বা তুই যেভাবে বানাতে পারিস, তুই বসে বসে রিলেশন বানাচ্ছিস অনেক রকমের, হ্যাঁ বানাতে পারিস। তাহলে সেই রকম ভাবে ওইভাবে হবে। আমি যদি বলি যে হ্যাঁ এ, ভালো করে দেখ, আমি যদি বলি যে রো একটা রিলেশন এক্স ওয়াই এখানে আছে, যেখানে এক্স আর ওয়াই এর সামটা, ভালো করে বুঝবি, সামটা যোগফলটা 4 হবে, এক্স আর ওয়াই এর যোগফলটা 4 হবে, কে কে আসবে দেখে বল। 2 হবে, 2 2 হবে, যোগফল 4 আসছে, তারপর 3 3 1 হবে, আর কেউ আসবে? 2 2 আর 3 1 বাদে আর কেউ আসবে? 4, আর তো আমার মনে হচ্ছে কেউ আসবে না, আর কেউ নেই, বোঝা গেল? তাহলে এই যে আমার যে রিলেশন, তাহলে যেভাবে রিলেশন দেওয়া থাকবে সেই অনুসারে হবে। এখানেও সেই পুরনো গল্প যে রিলেটেড টু আর ডাজ নট রিলেটেড টু, আর কতবার লিখবো? তাহলে যদি যেমন এই যে 2 4 এলিমেন্টটা, জাস্ট একটু মুভ করে দেখ, 2 4 এলিমেন্টটা যেমন কি বললাম যে এখানে 2 4 এলিমেন্টটা, তাহলে যে এলিমেন্টগুলো এইটা বিলংস টু কোথায়, বিলংস টু রো। তাহলে এখান থেকে আবার আমরা এটাকে দ্যাট ইজ বলে বারবার লিখছি কেন, যেন হ্যাবিচুয়েটেড হয়ে যায়। তাহলে 2 রিলেটেড টু 4, এটা কি ইমপ্লাই করবে যে 2 ইজ রিলেটেড টু রিলেটেড টু 4। আবার ডাজ নট এর গল্পটাও একই রকম। তাহলে এগুলো বারবার করে বলছি কেন, কারণ আমরা এরকম করেই কিন্তু বইয়ে সমস্ত কিছু ডিফাইন করা আছে। ওকে, এরপরে খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেল। তাহলে ডেফিনেশন দেখ, দুটো ডেফিনেশন বললাম, দুটো ডেফিনেশন কি একদম, যে দুটো ডেফিনেশন, একটা হচ্ছে একটা সেটের রেসপেক্টে, যে লেট, একদম চোখ বন্ধ করে মুখস্থ করার কোনো দরকার নেই, যে লেট এ বি আর নন এমটি সেট, নন এমটি সেট নিতে হবে, এমটি সেটের কোনো কাজ নেই, নন এমটি সেট। ওকে, আচ্ছা, এ বি আর নন এমটি সেট, যদি নন এমটি সেট একটা নিলাম, তারপর আমি বলবো যদি একটা সেটের রেসপেক্টে হয় তাহলে বলবো আমরা এর রিলেশন অন এস, ঠিক আছে? তাহলে যদি এই অন এ, আগের ডেফিনেশনগুলোতে যাই আবার, এটার আগেরটাতে, হ্যাঁ, যদি এইখানে বারবার হাইলাইট করে রাখছি যে যদি একটা সেট হয় তখন আমি কি বলবো, অন এ, একটা সেটের রেসপেক্টে ডেফিনেশনে, যে অন এ রো অন এ একটা, আর যদি দুটো সেট হয় তাহলে তখন আমরা বলছি এখানে যে রিলেশন ফ্রম এ টু বি, এই দুটো খেয়াল রাখবি। আর যখন দুটো সেট তখন অবশ্যই খেয়াল রাখবি কোন সেট থেকে কোন সেট বলেছে, যে সেট থেকে যে সেট সেই অনুসারে এই কার্টেসিয়ান প্রোডাক্টটা হবে। আর রিলেশন আর কিছুই নয়, এই সেটের সাবসেট। বোঝা গেল? ক্লিয়ার হলো? বল, এতটুকু ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। চল এইবার আসি, তিনটে জিনিস আমরা নতুন করে শিখব, তিনটে নতুন নাম, নতুন জিনিস আমি বলছি একটা একটা করে। তারপর এখানে লিখছি নোড বলে,
তিনটে নতুন জিনিস। প্রথম নাম্বার 1, 1 নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট যেটা জিনিস হচ্ছে ডোমেইন। কার ডোমেন বের করব? সব রিলেশনের ডোমেন অফ রিলেশন রো। তাহলে এইটা কি? ডোমেন। আমি সব এক এক করে বলবো। ডোমেন, ডোমেন যদি কোনো একটা রিলেশনের ডোমেন মানে কি, এটাকে শর্টকাটে লেখা হয়, ডিনোট করা হয় ডি দিয়ে, আর যে রিলেশনের বের করছি সেটা রো, তাহলে ডি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রো। এইটা হচ্ছে নোটেশন। ক্লিয়ার হলো? এইটা মানে কি, এইখানে দেখ আমি বলে দিচ্ছি, এইখানে সেই সমস্ত এলিমেন্ট থাকবে সাচ দ্যাট, এ এলিমেন্টটা থাকবে যেখানে এটা বিলংস টু এ অ্যান্ড, আসছি এক এক করে বলছি, যেখানে এ বি বিলংস টু রো। কি বুঝলি এখান থেকে? ডোমেন মানে কি বুঝলি? ডোমেনে একটা করে এলিমেন্ট থাকবে। এবার কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে না ডোমেনে, ভালো করে বুঝবি। যদি যেমন আমি বললাম এ বি এলিমেন্টটা রিলেশনে থাকে, একটু আগে তো আমরা দেখলাম যেমন এই এলিমেন্টগুলো 1 1 2 2 2 4 আর 1 3, এই এলিমেন্টগুলো রিলেশনের মধ্যে রো এর মধ্যে আছে। তাহলে এই এলিমেন্টগুলো যেমন রিলেশনে আছে, ওই কথাটাই বলছে যে যদি কোনো একটা এইরকম এলিমেন্ট রো এর মধ্যে থাকে, তাহলে রো এর মধ্যে মানে রিলেশনে আছে, এ রিলেটেড টু বি, এই এ বি এলিমেন্টটা রো এর মধ্যে আছে। তাহলে এই এলিমেন্টটা যদি রো এর মধ্যে থাকে, তাহলে এই সামনে যেটা থাকবে, যে প্রথমে যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট হবে। বোঝা গেল? যারা যারা রিলেশনে থাকবে, যেসব পেয়ারগুলো রিলেশনে থাকবে, হ্যাঁ, অর্ডার পেয়ারগুলো যে রিলেশনে থাকবে, এই ফ্রন্টের প্রথমের যে টার্মটা হবে, সেই টার্মটাই আসবে ডোমেনের মধ্যে। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে ডোমেন। একটা একটা করে লিখছি, তারপর দুটো এক্সাম্পলের রেসপেক্টে ডোমেনগুলো আবার আলোচনা করে নেবো। হ্যাঁ, তাহলে এইটা গেল ডোমেনের হচ্ছে ডেফিনেশন। 2 হচ্ছে ইমেজ। ইমেজ অফ রো, ইমেজ অফ রোটাকে ডিফাইন করা হয় আই আর স্মল এম দিয়ে, ব্র্যাকেটে যার যে রিলেশনের বের করছি সেটা ব্র্যাকেটে লিখবো। যদি ক্যাপিটাল আর দিয়ে রিলেশনটা ডিনোট করা হয়, তাহলে এখানে ক্যাপিটাল আর লিখবো, কোনো অসুবিধা নেই। এইখানে যেমন ডি, এটা গেল, ঠিক আছে। ইমেজটা আবার কি? ইমেজটা হচ্ছে উল্টো গল্প। তাহলে উল্টো গল্প কি? এই যে এইখানে আমি বললাম যে বি এলিমেন্টটা থাকবে, ওকে, বি এলিমেন্টটা থাকবে সাচ দ্যাট কি, এই বিটা তো কারো এলিমেন্ট হবে। আচ্ছা, এইখানে ডিফাইন করা তো ডেফিনেটলি থাকবে যে একটা সেটের রেসপেক্টে না দুটো সেটের রেসপেক্টে। যদি ভালো করে বুঝবি, এই দেখ আমি একটু উপরে বলে দিচ্ছি, কারণ ডিফাইনটা ওই হিসাবে হবে। একটা সেটের রেসপেক্টে যদি হয়, তাহলে আমরা সমস্ত এলিমেন্ট পাচ্ছি এ ক্রস এর রেসপেক্টে। আর দুটো সেটের রেসপেক্টে যদি হয়, তাহলে আমরা সমস্ত এলিমেন্ট পাচ্ছি এ ক্রস বি এর রেসপেক্টে। তাহলে এইখানে যে এলিমেন্টগুলো নিচ্ছি, এই যে এ বি এলিমেন্টটা, সেটা হতে পারে আইদার এ ক্রস এ থেকে, না হলে এ ক্রস বি থেকে। তাহলে যদি এ ক্রস এর রেসপেক্টে আমি ডিফাইন করি, তাহলে এটাও, এই যে স্মল এটা, সেটাও ক্যাপিটাল এর এলিমেন্ট, এই স্মল বিটাও ক্যাপিটাল এ, সবগুলো এর এলিমেন্ট। একটা বাড়ির উপরে গল্প করছে। যদি এ ক্রস বি এর রেসপেক্টে বের করি, তাহলে এই স্মল এটা হচ্ছে এ এর এলিমেন্ট, আর স্মল বিটা হচ্ছে ক্যাপিটাল বি এর এলিমেন্ট। তাহলে এইটা ডিপেন্ড করছে যে কার রেসপেক্টে ডিফাইন করছি। এইখানে যেমন এ বিলংস টু এ দিয়েছি, অ্যাকচুয়ালি ডিফাইনটা এখানে যেটা ডিফাইন করা আছে সেটা এর রেসপেক্টে। এখানে পার্টিকুলার এইটা নিয়ে ভাবার দরকার নেই যে কার রেসপেক্টে দেওয়া আছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি যদি এখানে বলি বি রেসপেক্টে, তাহলে আলটিমেট এর রেসপেক্টে আমি বলছি, এই যে এইটা। তাহলে এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নেই। তাহলে এখানে বি লিখলাম বা, কিন্তু আমার মেন গল্প হচ্ছে এইখানে এ বি। তাহলে এ বি বিলংস টু রো। তাহলে গল্প হচ্ছে দুটো সেট, এগুলো সব সেট, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইমেজ। ডোমেনে কে থাকবে? যদি কোনো একটা এলিমেন্ট রো এর মধ্যে থাকে, প্রথম এলিমেন্টটা ডোমেনের মধ্যে থাকবে, আর সেকেন্ড যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হচ্ছে আমাদের ইমেজের মধ্যে থাকবে। ক্লিয়ার হলো না? হলো না? বল।
ক্লিয়ার তো? একবার রেসপন্স কর। আমি এক্সাম্পলের রেসপেক্টে বলছি, যে সমস্ত এলিমেন্টগুলো রিলেশনে আছে তাদের মধ্যে যেটা প্রথম এলিমেন্টটা আছে সেইটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট হবে, সেকেন্ড পার্টটা পেয়ারের যে সেকেন্ড এলিমেন্টটা সেটা হচ্ছে কোডোমেনের, এই তোর হচ্ছে ইমেজের এলিমেন্ট। ক্লিয়ার হলো? আরেকটা জিনিস শুধু বলে দিই, সেটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ইনভার্স। ইনভার্স অফ আর রিলেশন, কোনো একটা রিলেশনের ইনভার্স কি, এটাও মজার মতো জিনিস। ইনভার্স মানে এরকম রো তার ইনভার্স লিখবো। দেখ, ইনভার্স অফ কোনো একটা রিলেশনের ইনভার্স, ইনভার্স মানে কি উল্টোটা, হ্যাঁ রিভার্স। তাহলে রিভার্সটা কিভাবে ডিফাইন করব? তাহলে আমরা বলবো এই ইনভার্সের মধ্যে, ভালো করে বোঝ, এই ইনভার্সের মধ্যে কে থাকবে? ইনভার্সের মধ্যে যদি একটা এ বি এলিমেন্ট বা বি এ, এখানে লিখছি বি এ, বি এ এলিমেন্টটা ইনভার্সের মধ্যে থাকবে such that এ বি এলিমেন্টটা যদি রো এর মধ্যে থাকে, এই এলিমেন্টটা এ বি এলিমেন্টটা যদি রো এর মধ্যে থাকে, তাহলে এর উল্টোটা ইনভার্সটা, তার মানে কি বি এ এলিমেন্টটা হচ্ছে ইনভার্সের মধ্যে থাকে। ডোমেনটা ইমেজ হচ্ছে, ইমেজ ডোমেন হচ্ছে। হ্যাঁ উল্টে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ জায়গাও চেঞ্জ হচ্ছে, সেটাতে আমি যাচ্ছি। আর এই জায়গাটাতে বাবা গুলিয়ে ফেলিস না, যদি গুলিয়ে মনে হয় যে গুলিয়ে যাচ্ছে তাহলে দুবার ডিফাইন করে নিস, একবার এর রেসপেক্টে ডিফাইন করে নিস, আর না হলে এই জায়গাটা উড়িয়ে দে তাও হবে, এই জায়গাটা উড়িয়ে দিলেও হবে, সাজদেরটা শুধু রেখে এটা রাখলেও হবে। আমি এই জায়গাটা কেন বলছি, অনেকে ভাবি যে স্যার এইটা আবার এতে গেল, এটা বিতে গেল, এতে গেল একটা, একটা বিতে গেল, মানে হচ্ছে দুটো সেটের রেসপেক্টে বলছি। আর যদি একটা সেটের রেসপেক্টে যেত তাহলে সবগুলো এ আর বি দুটোই সেম জায়গায় যেত। তাহলে যদি ডিফাইন করিস এ ক্রস এর রেসপেক্টে, তাহলে দুজন দু জায়গায় যাবে, আর এই দুজন এটাও এতে যাবে, বিটাও এতে যাবে, হ্যাঁ। আর যদি এটা দুবার করে লিখে নিস, এখানে লিখে নিস যে রিলেশন, এই দুটো শুধু একবার তোরা যখন খাতায় লিখবি তখন লিখে নিস, আমি নোটটা পাঠিয়ে দেবো। সেটা হচ্ছে একবার হবে যে রিলেশন অন এ, একটা সেটের উপর, তখন এগুলো সব এতে। আর যখন রিলেশন ফ্রম এ টু বি, তখন এই যে এটা এর আর বিটা হচ্ছে বি এর। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে এই তিনটে জিনিস ডিফাইন করলাম, এর চেয়ে জলের মতো সহজ জিনিস নেই, একটা হচ্ছে ডোমেন, একটা ইমেজ, আর একটা হচ্ছে ইনভার্স। চল, আগের যে অঙ্কগুলো আমরা পেয়েছি সেগুলোতে এবার বের করব ডোমেন আর ইমেজ আর ইনভার্স। যাওয়া যাক এইখানে। আচ্ছা ঠিক আছে, এখানে লেখার মতো জায়গা আছে। আচ্ছা এক কাজ করছি, হালকা করে এদিকে মুভ করে দিচ্ছি, তাহলে আমাদের আশা করছি হ্যাঁ ওই সাইডে হয়ে গেছে। এইবার এইদিকে আমি লিখব, প্রথমে হচ্ছে এটা কি এ ক্রস বি এর, আচ্ছা আরেকটা আছে এইটা রিলেশন, এটাকে মুভ করে দিচ্ছি, জাস্ট আ মিনিট। ওকে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ ঠিক আছে। এইবার দেখ, ইন্টারেস্টিং, আমরা এই যে রিলেশনটা বের করেছি, এই রিলেশনটা কেমন ছিল? এই দেখ রো এর মধ্যে কোন কোন এলিমেন্টগুলো আছে, 1 2 1 3 আর 2 3। আমি এবার এর রেসপেক্টে একটা একটা করে বের করতে চাইছি। কি কি বের করতে চাইছি? ডোমেন, ইমেজ আর ইনভার্স। তাহলে প্রথমে ওকে এটা রেসপেক্ট, ওকে দেখ প্রথমে আমি বের করতে চাইছি ডোমেন। তাহলে আমি যদি বলি ডি, ডোমেনকে কি দ্বারা ডিনোট করা হয়, আমি না যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে লিখে দিচ্ছি, হ্যাঁ তোরা নিচে নিচে করে নিস। ডোমেনকে কার রেসপেক্টে লেখা হয়? রিলেশনের রেসপেক্টে। তাহলে আমি বের করছি, ওকে ডোমেনটা বের করতে চাইছি ডি অফ রো। তাহলে ডি অফ রোর মধ্যে কোন কোন এলিমেন্ট থাকবে? আমি কি বলেছি? ডি অফ রোর মধ্যে এই যে যেগুলো রিলেশনে থাকবে তার 1 2 প্রথম এলিমেন্টগুলো আমাদের থাকবে হচ্ছে ডি অফ রো এর মধ্যে। তাহলে এইটা হচ্ছে 1 1 2। আচ্ছা আমি একটা কাজ করি একটু, আচ্ছা এখানে লিখে নিই তারপর বলছি। তাহলে এখানে হলো কি কি এলিমেন্ট থাকছে, 1 থাকছে, 1 আর 2, এটা যেহেতু সেট তাহলে একটা জিনিস কি দুবার লিখবো, 1টাকে দুবার থোড়ি না লিখবো, 2 লিখলে হবে। তাহলে 1 আর 2 লিখলেই হবে। হলো, এবার চলে আসি ইমেজ, আই এম
ইমেজ, ইমেজটা কি লিখবো? 2 3 তাহলে শুধুমাত্র এখানে যে 2 3 3, তাহলে 2 আর 3 ইমেজ হচ্ছে সেকেন্ড এলিমেন্টগুলো আসবে, তাহলে এইখানে আসছে 2 আর হচ্ছে 3। দেখতে পেয়েছিস? এর চেয়ে সহজ জিনিস কি? আরেকটা ওয়েতে আমি বলবো তার আগে, তাহলে এইটা গেল ইমেজের গল্প। এইবার চলে আসছি, এইখানে তো রো আছে, আমরা বের করব রো তার ইনভার্স। ইনভার্সে কি কি আসবে? যে এলিমেন্টগুলো আছে তাকে উল্টে দে, বাস, আর কিচ্ছু নয়, কিছু ভাবতে হবে না। তাহলে এই যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে উল্টে দেব, তাহলে কত করব? 2 1। ওকে, তারপরে আমাদের 1 3 আছে, তাহলে কি হয়ে যাবে উল্টে গেলে? 3 1। 3 1 আর 3 2। হ্যাঁ, আর একটা হচ্ছে 3। তাহলে 3 2। তাহলে কারো বুঝতে, আশা করছি কোনো রকম এই তিনটে জিনিস যেগুলো ডিফাইন করলাম সেগুলো কারো বুঝতে আশা করছি বিন্দু মাত্র অসুবিধা হওয়ার কথা নয়। একটা হচ্ছে ডোমেন, একটা ইমেজ, আর একটা হচ্ছে ইনভার্স। চলে আসি পরেরটাতে। এই পরেরটাও একই রকম, তাহলে পরেরটার রেসপেক্টেও একই রকম আমরা বের করি। প্রথমে বের করব ডোমেন, তাহলে ডোমেন হচ্ছে নোটেশন কি? ডি অফ রো। কোথায়? এইটা। কি কি আসবে বল তাড়াতাড়ি, তোরাই বল, আমি বলবো না। 1 2 3। 1 2 2 আর 3, তাহলে 1 2 3। আচ্ছা, এরপর আসি ইমেজে। 1 2 4। তাহলে ইমেজ অফ রো এইখানে চলে আসছে হচ্ছে 1 2 আর ডেফিনেটলি 4। তাহলে 1 2 4, এই যে পরের টার্মগুলো 1 2 আর 4, আর এটা 1 আছে, 1 2 4। তাহলে এই দুটো গেল। ওকে, খুব ভালো জিনিস। এইবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে রো এর ইনভার্স, সেটাও বের করে নিই। এখানে অল্প জায়গা আছে, ঠিক আছে, রো এর ইনভার্সটাও বের করে নিচ্ছি। 1 1 2 2 4 2। হুম, আর হচ্ছে 1 3। তাহলে 1 1 উল্টে দিলে 1 1, 2 2 উল্টে দিলে 2 2, একদম। আর 2 3 এই 2 4, তাহলে 4 2 হয়ে গেল। আর 1 3। আর একটা হচ্ছে 3 1টা হচ্ছে 1 3। ওকে, তাহলে এই তিনটে জিনিস বেরিয়ে গেল। যে তিনটে জিনিস শেখালাম সেই তিনটে জিনিস বেরিয়ে গেল। ওকে, এইবার একটু গল্পে আসি, সেটা হচ্ছে আমরা এই যে রিলেশনের পরই পড়বো ম্যাপিং। আর ম্যাপিংই যখন পড়বো তখন ছবি আমাদের আঁকতে হবে দুটো। হ্যাঁ, ছবি আমাদের আঁকতে হবে, দুটো সেটের ছবি আঁকতে হবে। কিন্তু ছবি আঁকার গল্পটা আমরা ম্যাপিং থেকে শুরু করি, ভালো করে বুঝবি। আমরা শুরু করি ম্যাপিং থেকে, কিন্তু আদতে স্টার্ট হয়েছে কিন্তু রিলেশন থেকে। কিন্তু রিলেশনে কম বেশি টিচাররা করায় না বা করাতে চায় না, বা বেকার ভাবে যে হ্যাঁ গুলিয়ে যাবে, বা কিছু গুলিয়ে যাওয়ার কিচ্ছু নেই। তাহলে আমি এই যে দুটো, এই যে এ ক্রস বির রেসপেক্টে এইখানে একটা আমি ছবির গল্প বলছি। দেখ, এ ক্রস বির গল্প মানে কি? এই যে আমরা বললাম এইখানে কোন রিলেশনটা পড়ছি, সেটা হচ্ছে রিলেশন ফ্রম এ টু বি। যখনই এ টু বি, তখন আমরা কিভাবে ছবি আঁকবো? দেখ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছি, তাহলে ছবি আমরা কেমন আঁকবো? এই দিকে আমার হবে এ, আর এই দিকে হবে আমার বি। তাহলে এইখানে হচ্ছে আমার এ সেট, আর এই দিকে হবে আমার বি সেট। এ সেটের মধ্যে আমি এলিমেন্টগুলো দেখে নিই। এ সেটের মধ্যে কি আছে? 1 2 3, আর এদিকে আছে 2 1 2 4। তাহলে 1 2 3 আর 1 2 4, তাহলে 1 2। আচ্ছা, এলিমেন্ট এলিমেন্টগুলোকে যদি আলাদা কালি দিয়ে লিখি, এখানে হচ্ছে 1 2 আর 3 বড় করে লিখছি, আর এখানে হচ্ছে 1 2 4। প্রথমে একটা দেখে নে, তাহলে একটাতে বুঝে যাবে। দুটো সেট যদি বলি স্যার সেম সেটের ক্ষেত্রে ওটাও দেখাবো, সেটাতে কি হবে? এখানেও এ হবে, এখানেও এ হবে, তাহলে এখানে দুটো আলাদা সেট। এইবার রিলেশনগুলো কি কি বেরিয়েছে একটু দেখে নে বাবা। একটা হচ্ছে 1 1 রিলেশন গেছে, 2 2 রিলেশন গেছে, 2 4 আর 3 1। তাহলে আমি একটা একটা করে দিচ্ছি। 1 1, তাহলে এইবার রিলেশনগুলো আমি কানেক্ট করছি। দেখ, প্রথম রিলেশন কি? 1 1 রিলেশন, তাহলে 1 এর সঙ্গে 1 এর রিলেশন। তারপরে রিলেশনটা 2 2 এর রিলেশন। ওকে, তারপরে রিলেশনটা কত ছিল মনে আছে? 2 4 আর 3 1, মনে রাখবি।
2 এর সঙ্গে 4 এর, তাহলে 2 এর সঙ্গে 4 এর রিলেশন, আর আরেকটা হচ্ছে 3 এর সঙ্গে 1 এর রিলেশন, তাহলে 3 এর সঙ্গে 1 এর রিলেশন, এই 3 এর সঙ্গে 1 এর রিলেশন। তাহলে এইটা হচ্ছে আমাদের রিলেশনের রেসপেক্টে ছবি। বোঝা গেল? তাহলে রিলেশনগুলো কেমন, 1 এর সঙ্গে 1 এ, এই ছবিটা দেখে আমি কিন্তু বলে দিতে পারবো কি কি রিলেশন। এখানে রিলেশনটা কি আমাদের, এই রিলেশনটা হচ্ছে আমাদের, রিলেশনটা হচ্ছে রো, বা নিচে লিখতে পারিস কোন রিলেশনের রেসপেক্টে এটা কানেক্ট হচ্ছে, এই রো রিলেশনের রেসপেক্টে এটা পুরোটা কানেক্ট হয়েছে। কেমন, এই ছবি দেখেই বলে দিতে পারবো কেমন। 1টা 1 এর সঙ্গে রিলেশনে আছে, 2টা 2 এর সঙ্গে রিলেশনে আছে, 2টা 4 এর সঙ্গে রিলেশন আছে, আর 3টা হচ্ছে 1 এর সঙ্গে রিলেশন আছে। যদি কোথাও এই ডায়াগ্রামটা দেওয়া থাকে, এই ছবিটা দেওয়া থাকে, আগের অঙ্কটার রেসপেক্টে এই ছবিটা কিন্তু, তাহলে এই ছবিটা দেওয়া থাকে, এই ছবির রেসপেক্টেও তোকে যদি আমি বলি, ভালো করে বুঝবি, তোকে যদি বলি আচ্ছা এই এই যে রোটা আছে এর ডোমেনটা বল, তাহলে কি দেখবি তুই, তাড়াতাড়ি বল, কি দেখবি? তুই দেখবি এই দিকে কোন এলিমেন্টগুলো কানেক্টেড আছে, ফাঁকা নেই। দেখার নিয়মটা আমি বলে দিচ্ছি, এইখানে কোন এলিমেন্টগুলো কানেক্টেড আছে, দেখ প্রত্যেক জনের রিলেশনে আছে, 1টাও রিলেশনে আছে, 2টা তো দুজনের সঙ্গে আছে, আর 3টা হচ্ছে একের সঙ্গে আছে, তার মানে সবাই রিলেশনে আছে, 3 জনের রিলেশনে আছে। তাহলে এখানে আমি কি বসাবো, এটা আরো সহজে বসানো যায় এইভাবে ছবিতে। তাহলে আমি এখানে বলবো 1 2 3, তাহলে এর মধ্যে 1ও থাকবে, 2 থাকবে, আর 3ও থাকবে। ক্লিয়ার হলো? আবার যদি আমি বলি ইমেজ, ইমেজ অফ রো, তাহলে ইমেজ অফ রো এর মধ্যে তখন আমি দেখবো এই সেটের মধ্যে কোন কোন এলিমেন্টগুলো কানেক্ট আছে, কোনো এলিমেন্ট ফাঁকা নাই তো, যে ফাঁকা আছে তাকে আমি নেব না। তাহলে এখানে দেখ আমি 1 1 এই যে সবগুলোই তো কানেক্টেড আছে, এই যে রেড কালার দিয়ে দেখেছি, তাহলে এর মধ্যে কোনগুলো থাকবে, এর মধ্যে থাকবে 1 2 আর 4। দেখ দেখি আগেরটার সঙ্গে মিলেছে তো, আগে যেটা বের করেছি একই জিনিসই তো বের করছি, শুধু ডায়াগ্রামের আন্ডারে। এবার বলি স্যার এটা তো বুঝলাম, আগেরটার চলুন, আগেরটার চল, আগের এক্সাম্পলটা কোথায়, একটা সেটের রেসপেক্টে, এই সেটের রেসপেক্টে বের করি, কোনো অসুবিধা নেই। তাহলে একটা সেটের রেসপেক্টে যখন, তখন আমি কি বললাম যে রিলেশন, এখানে রিলেশন কেমন, রিলেশন রোটা অন একটা সেটের উপর, এ সেটের উপর, তাহলে এইটা এবার আমার কাজ হচ্ছে। তাহলে এর রেসপেক্টে কি হবে, এবার আমার এ সেটের রেসপেক্টে, তাহলে আমার একটাই ছবি আসবে, এখানেও এ, এখানেও এ, এখানেও এ, এখানেও আমার হচ্ছে এ। কি কি এলিমেন্ট ছিল, এখানেও ছিল 1 2 3, আমি অন্য কালি দিচ্ছি, এখানে 1 2 3, আর এখানে হচ্ছে 1 2 আর 3। এবার বল রিলেশনগুলো কি আছে, 1 2 1 3 2 3, তাহলে কার সঙ্গে কার কানেকশন করব, 1 আচ্ছা 1 2, তারপরে 1 3 আর 2 3, তাহলে 1 2 1 3 আর 2 3, 2 3 মানে এখানে এটাতেই। এই দেখতে পাচ্ছিস বাবা সবাই? তাহলে এই ছবিটার রেসপেক্টে এবার আমি বলছি যে এই ছবিটার রেসপেক্টে চল বের করা যাক। দেখ ডায়াগ্রাম দিয়ে কত সুন্দর, আরো বেশি সহজে বলা যাবে যে আমি এবার, আচ্ছা এইটা রিলেশনটা কি আছে, এই রিলেশনটা হচ্ছে আমার রো। এবার আমি বলছি ডোমেন ফাইন্ড আউট করব, ডোমেন অফ রো কে হবে, আগের ছবিটাতে বুঝতে পারছিলেন স্যার সবাই তো কানেক্টেড আছে, এবার সবাই কানেক্ট আছে ডোমেনে, বল তাড়াতাড়ি। না স্যার, 3 এলিমেন্টটা কিন্তু নেই, তাহলে 3 এলিমেন্টটা বাদ, যে কানেকশনে নেই সে তো রো এর মধ্যে থাকবে না। তাহলে কোন এলিমেন্ট, যে এলিমেন্টগুলো কানেকশন আছে তাদেরই, তাহলে 1 আর 2 শুধু আছে ডোমেনের মধ্যে। তাহলে দেখ ডায়াগ্রাম থেকেও বলে দিচ্ছি কিন্তু, তাহলে 1 আর 2টা শুধুমাত্র ডোমেনের মধ্যে আসবে। এবার বল ইমেজের মধ্যে কি আসবে, 2 3, তাহলে ইমেজ মানে হচ্ছে যে ফাঁকা আছে তাকে ধরবো না, 1টা ফাঁকা আছে তাহলে এই কারোর সঙ্গে রিলেশনে আসতেই পারেনি, তাহলে 2 আর 3 আছে, তাহলে 2 আর 3টা শুধু আসবে, তাহলে 2 আর হচ্ছে 3, এই 2 3। দেখ দেখি আগের বার আমরা যেগুলো বের করেছি সব একই, 1 আর 2 আর 2 আর 3,
তাহলে ও এখান থেকেও যেভাবে বলা যাচ্ছে, আমি ডায়াগ্রাম থেকেও একই রকমভাবে বলতে পারছি। ইভেন ডায়াগ্রামে আমরা পরবর্তীতে বেশি বেশি করে চলবো, হ্যাঁ, বা এরপরে এই রিলেশন থেকে ম্যাপিংয়ে যখন যাব, ম্যাপিং কি, ম্যাপিং হচ্ছে স্পেশাল টাইপ অফ রিলেশন। ম্যাপিং ইজ এ স্পেশাল টাইপ অফ রিলেশন। ম্যাপিংয়ে শুধু দুটো জিনিস ফলো করা হয়, তোদের বলে দিচ্ছি এখনই। সেটা কি? একটা হচ্ছে এই যে এই বাবা এই ওয়ান, এ তো দুজনের সঙ্গে কানেক্টেড হয়েছে, ও দুজনের সঙ্গে সম্পর্ক রেখেছে। ম্যাপিং বলছে না 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 না, ওই সম্পর্ক রাখা যাবে না, সবাইকে একজনের সঙ্গে কানেক্টেড হতে হবে। তাহলে এখান থেকে কেউ দুজনের সঙ্গে সম্পর্কে আসবে সেটা হবে না। আর কি, এই ঘরের কোনো একটা এলিমেন্ট খালি থাকবে না, মানে এখানকার কেউ রিলেশনে থাকবে না, এটা হতে পারে না। এই দুটো শর্ত যদি হয়ে যায় তাহলেই ম্যাপিং। পরে তো ম্যাপিংয়ে আসবো আরো বেটার হবে। দুটো শর্ত, একটা হচ্ছে এই ঘরের কোনো এলিমেন্ট দুজনের সঙ্গে কানেক্ট হতে পারবে না, আর একটা হচ্ছে এই ঘরে কোনো খালি এলিমেন্ট পড়ে থাকবে না। এই দুটো শর্ত যদি স্যাটিসফাই হয়ে যায় ম্যাপিং। তাহলে ম্যাপিং ওই জন্য বলা হয় ম্যাপিং আর কিছুই নয়, স্পেশাল টাইপ অফ রিলেশন। কেন স্পেশাল টাইপ? এই যে স্পেশালিটি দেওয়া গেল, যে এখানকার এলিমেন্টের প্রত্যেকজন দুজনের সঙ্গে কানেক্ট হতে পারবে না, সবাই কোনো না কোনো এলিমেন্টের সঙ্গে তো ডেফিনেটলি কানেক্টেড হবে, কারো না কারোর রিলেশন কার সঙ্গে রিলেশনে তো থাকবেই। তার সাথে সাথে এখানে কেউ ফাঁকা থাকবে না, সবাইকে রিলেশনে আবদ্ধ হতে হবে। হ্যাঁ, এই দুটো শর্ত দিয়ে ম্যাপিং তৈরি হয়। তাহলে ম্যাপিংয়ে তো পরে যাব, এখন আপাতত রিলেশনে আছি। তাহলে রিলেশনের আপাতত আমাদের সব ক্লিয়ার হয়ে গেল, একটা একটা করে সব বলে দিলাম যে তোর হচ্ছে একটা সেটের রেসপেক্টে রিলেশন, দুটো সেটের রেসপেক্টে কিভাবে রিলেশন হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আমরা কি ডেফিনেশনগুলোও বলে দিলাম। বই কিনেছিস তোরা? বই কিনেছিস? বই এখনো? আমার তো কিনে নিয়েছিস? আর কদিনের মধ্যে স্যার কিনবো, যাওয়া হয়নি কলেজ। হ্যাঁ, মাপার বইটা কিনে নিস বাবা। আর মাপার বইটাতে আমি যে জিনিসগুলো বলছি, হ্যাঁ, একদম সুন্দর করে আছে সাজানো। কিনে নেবো। হ্যাঁ, কিনে নিস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের রিলেশন। আর বললাম কি, ডোমেন বললাম, ইমেজ বললাম, আর হচ্ছে ইনভার্স। ইনভার্স বের করা তো কোনো ব্যাপারই নয়, উল্টে দিলেই হয়ে গেল। মানে এখান থেকেও বলতে পারি দুইয়ের সঙ্গে একের রিলেশন আছে, তাহলে একের সঙ্গে দুইয়ের রিলেশন আছে, তাহলে ইনভার্সে কি আসবে? দুইয়ের সঙ্গে একের রিলেশন, উল্টোটা ইনভার্সটা, সেটা নিয়ে মাথা ব্যথা নেই। হ্যাঁ, তাহলে এই তিনটে জিনিস আমাদের গেল, ডেফিনেশন সব বলে দিলাম A to Z, এবং একদম ডে টু ডে লাইফের সঙ্গে কানেক্ট করে আমি কিন্তু রিলেশনটাকে বললাম। আজকে আমি আর বেশি বলছি না। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে 3 রকমের রিলেশন আছে। স্পেশালি রিলেশন অনেক রকমের আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 রকমের রিলেশন সে পরের দিন পড়বো। আচ্ছা বলেই দিই, 3 রকমের রিলেশন যেটা স্পেশালি পড়বো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন আর ট্রানজিটিভ রিলেশন। এইটার গল্পে পরে আসবো। তার আগে একটা সুন্দর ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার চেষ্টা করছি, বা তোদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি একটু পুরনো জায়গায় নিয়ে যাচ্ছি তোদের। কোথায় গেল? এইখানে। এই দেখ, একদম শুরুতেই আমি যেটা একদম আমাদের লাইফের রিলেশন দিয়ে যেটা দিয়ে আলোচনা করছিলাম, এইখানে রোটা এ ক্রস এ হয়েছে, তো রোটা এ ক্রস এ হয়েছে। এ ক্রস এ মানে কি? পুরো যতগুলো রিলেশন আছে সব চলে এসছে। আমার কথাটা শুনতে পাচ্ছি সবাই? সবাই চলে এসছে তো। তাহলে সবগুলো রিলেশনের মধ্যে, কারণ এ ক্রস এর মধ্যে তো সবই আছে, তখন এই রিলেশনটাকে নাম দেওয়া হয়, একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। যদিও এই নামগুলো যে খুব একদম চলে সেটাও নয়, সেটা হচ্ছে যেহেতু সবগুলোই ওর মধ্যে আছে, ওই জন্য আমরা নাম দিই ইউনিভার্সাল রিলেশন। কি বললাম? কি নাম দিতে বললাম? এটার নাম হয়ে গেল ইউনিভার্সাল রিলেশন। ওকে, এটার নাম হয়ে গেল ইউনিভার্সাল রিলেশন। আচ্ছা, একটা বাড়ির একটু জাস্ট বলছি, দেখ, একটা বাড়ির রিলেশনে যখন আমরা ছিলাম, আমি যেমন এখানে বললাম রো নোন টু ইচ আদার, একে অপরকে চেনে। আমি যদি বলি এই রিলেশনটাকে চেঞ্জ করে তোদের এখানে যদি এক্সট্রা একটা রিলেশন দিই, যে রো, হ্যাঁ, রো রিলেশনটা কেমন? সেটা হচ্ছে কেউ কাউকে চেনে না, একে অপরকে কেউ চেনে না। তাহলে রো এর মধ্যে কে আসবে বলতো এই রিলেশনটার রেসপেক্টে? বল। নোন টু কেউ কাউকে না চিনলে তো রিলেশন তৈরি হবে।
তাহলে কেউ কাউকে যদি না চেনে তাহলে রো এর মধ্যে কোনো এলিমেন্ট থাকবে, এটা আমি জানতে চাইছি খালি। কেউই আসবে না না, কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে ফাই তো হয় না, রিলেশন হয় না। দাঁড়া বলছি, দাঁড়া এক এক করে। আমি বলছি এটা তো একটা রিলেশন, মানে কি একটা সেট, ওর মধ্যে এলিমেন্ট আছে। তাই এলিমেন্ট আমি যখন এমনভাবে রিলেশনটা লিখলাম যে কি, যে কেউ কাউকে চেনে না কিন্তু সবাই সবাইকে, বাড়ির লোক তো সবাই সবাইকে চেনে, তাহলে রো এর মধ্যে আমি যদি বলি ডোন্ট নো ইচ আদার, তাহলে রো এর মধ্যে তখন রোটা কি হবে, আমি আর এখানে লিখতে যাচ্ছি না, তখন রোটা হয়ে যাবে ফাই। তোদের এটাও বলে রাখছি কিন্তু রো কিন্তু ফাইও হতে পারে। কেন হতে পারে না? এমনভাবে তোকে রিলেশন দিয়েছে যেখানে তুই কোনো এলিমেন্টই হচ্ছে না। যদি আমি দেখ, তোরা বলবি স্যার এইটাতে তো বুঝতে পারলাম, আমরা অঙ্কের গুলো নিয়ে যান, অঙ্কের গুলোতে বলুন দেখি। এই দেখ কোথায় গেল, অনেক জায়গায়, এই তো এই যে দেখ ভালো করে, এখানে রো রিলেশনটা বললাম আমি এক্স ওয়াই, যেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইভেন নাম্বার ছিল, ভালো করে বুঝবি। এখানে যদি ইভেন নাম্বার ছিল, আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইখানে কি হবে, অন্য কিছু বলে দিলাম যে ইরেশনাল নাম্বার বেরোবে, বেরোবে, তাহলে কোনো রিলেশনে আসবে কেউ বল? ইরেশনাল নাম্বার তো, এই যে এগুলো তো ইরেশনাল নাম্বার নয়, না আসবে। তাহলে তখন কিন্তু এই রিলেশনের মধ্যে কেউ আসবে না। বুঝতে পেরেছিস? তাহলে রিলেশন এমনভাবে ডিফাইন, অঙ্কের ক্ষেত্রেও রিলেশন এমনভাবে ডিফাইন করা যেতে পারে। বা তোকে বললাম যে এক্স আর ওয়াই এই দুজনের সাম, অত ইরেশনাল নাম্বার কেন নিয়ে যাচ্ছি, আমি বললাম রো একটা, আমার মর্জি, আমি রো কিভাবে রিলেশন দিতেই পারে যে কোনো কিছু। তাহলে বললো যে রো এমনভাবে ডিফাইন করা আছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স আর ওয়াই এর যোগফল, এক্স আর ওয়াই এর সাম কত, বললাম 0। বল দেখি এই এলিমেন্টগুলোর যোগ করে 0 আসবে? না আসবে, তাহলে ফাই হবে। ফাই হবে, তাহলে ফাই হতে পারে, এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখবি যে রিলেশন কিন্তু ফাই হতে পারে। এইবার যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি সেটাতে চল। যদি রিলেশন যেখানে লিখছিলাম, এই যে এখানে রো যদি রিলেশন যদি ফাই হয়, তাহলে তখন আমি এটাকে বলে, এটাকে আমরা তখন বলি নাল রিলেশন। নাল রিলেশন, রিলেশন। যদিও এগুলো বারবার বলছি, এগুলো নামের কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে, তবে জাস্ট বলে রাখলাম যে এইটা তাহলে সর্বোচ্চ কত যেতে পারে, ফাই যেতে পারে, আর সর্বনিম্ন কত যেতে পারে, এই সর্বনিম্ন ফাই হতে পারে, সর্বোচ্চ হচ্ছে এ ক্রস এ মেন সেটটা, যেটা আমাদের টোটাল রিলেশন বক্স, সেটা হতে পারে। ক্লিয়ার? এইবার যতজন আছিস, হ্যাঁ, তোদের কাছে একটা বড় কোশ্চেন জিজ্ঞাসা করছি, কে কে ভেবে ভেবে অ্যান্সার দেবে সেইটা আমি চাইছি, যে কে ভেবে সুন্দর করে অ্যান্সার দিতে চাইছিস। আমি বললাম একটা সেট আছে, সিম্পল ভাব, একটা সেট আছে, এর মধ্যে 3টে এলিমেন্ট আছে, যেমন এটাতে 3টে এলিমেন্ট আছে। আমি যদি বলি এই সেটটার রেসপেক্টে রো একটা রিলেশন, তাহলে আমি যদি বলি টোটাল কতগুলো রিলেশন তৈরি করা যেতে পারে একটা সেটের রেসপেক্টে, বল দেখি। টোটাল নাম্বার অফ রিলেশন জানতে চাইছি এবার, টোটাল নাম্বার অফ রিলেশন কে বলবি দেখি, কে অ্যান্সার দিতে চাইছি। একটাই সেট বলবো। একটা সেটের রেসপেক্টে বা দুটো সেটের রেসপেক্টে হতে পারে টোটাল নাম্বার অফ রিলেশন। একটু ভেবে চিন্তে বল, কে বলবি যারা আছিস। কার্টেসিয়ান প্রোডাক্ট করলেই তো রিলেশনটা পাচ্ছি। এক্স্যাক্টলি, দেখ আমি একটু একটু হিন্টস দিচ্ছি, তাহলে যদি একটু মাথা খোলে তোদের। সব রিলেশন আসছে এ ক্রস এ থেকে, সব রিলেশন কোথা থেকে আসছে, এ ক্রস এ থেকে, এবং সব রিলেশন এ ক্রস এস এর সাবসেট। তার মানে এই সেটটার যতগুলো সাবসেট আছে সবগুলোই রিলেশন হতে পারে, সাবসেট মানেই তো রিলেশন। এবার বল, আমরা সাবসেটের কনসেপ্ট কোথায় পড়েছি, সেট থিওরি এমনি পড়িয়েছি, আর সেট থিওরি না পড়িয়ে কিভাবে রিলেশন শুরু হয় আমি জানি না। যারা শুরু করে যা শুধু, আমার তো নিজের স্যাটিসফ্যাকশন হয় না। এবার দেখ, আমি নিজে সেট থিওরি তোদের পড়ালাম, এবার আমি তোদের জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করলে ভুলে গেলে তোদের ধরিয়ে দিতে পারবো। বল একটা সেটের রেসপেক্টে যতগুলো সাবসেট তৈরি হবে, সেই সাবসেটগুলোকে নিয়ে একটা সেট তৈরি করেছিলাম, তার নাম কি? কোনো একটা সেটের যতগুলো সাবসেট আছে সবগুলোকে নিয়ে একটা সেট তৈরি করেছিলাম,
বলেছিলাম সেই পাওয়ার সেট। এক্স্যাক্টলি পাওয়ার সেট। তার মানে একটা সেটের কতগুলো সাবসেট তৈরি হবে সেটা হচ্ছে পাওয়ার সেটের এলিমেন্ট। কতগুলো, একটা সেটের মধ্যে যদি এন খানা এলিমেন্ট থাকে, পাওয়ার সেটে কতগুলো থাকতো? 2n। এক্স্যাক্টলি। তাহলে এবার বল, এই যে তিনটে এলিমেন্ট আছে এখানে নিয়ে আসছি, তারপর আমি ইন জেনারেল লিখে দিচ্ছি এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে, তাহলে এ ক্রস এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? এ ক্রস এ 9টা। তাহলে এবার 9টা এলিমেন্ট, তাহলে তুই এবার এ ক্রস এ ভুলে যা, ভাব যে এটা একটা সেট, এর মধ্যে 9টা এলিমেন্ট আছে। তাহলে যদি কোনো একটা সেটের মধ্যে 9খানা এলিমেন্ট থাকে, তাহলে তার কতগুলো সাবসেট তৈরি হবে? তার মানে পাওয়ার সেটের এলিমেন্ট, তাহলে কতগুলো সাবসেট তৈরি হবে? এখন যদি বলি 2, তাহলে 2 টু দি পাওয়ার 9। 2 টু দি n প্লাস 1 কেন বাবা? আচ্ছা, পাওয়ার সেট, তাহলে 2 টু দি পাওয়ার 9। মানে a ক্রস a করে যে নতুন সেটটা পেলাম রিলেশন মানে করে, হ্যাঁ, তার যদি পাওয়ার সেট বার করতে চাই তাহলে 2^9 হবে। 2 টু দি পাওয়ার 9 হবে। আর এই টোটাল পাওয়ার সেট মানে টোটাল যে সাবসেট, এই সাবসেট যতগুলো সাবসেট আছে সবাই তো রিলেশন হতে পারে, তাহলে ম্যাক্সিমাম বা টোটাল কতগুলো রিলেশন আছে সেটা একদম ডাল ভাত। এবার এবার সহজে বুঝতে পেরে গেলি। তাহলে কতগুলো হবে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 9, যে 3 রেসপেক্টে বের করলাম। তাহলে সেটা হচ্ছে এ ক্রস এর মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তার পাওয়ার 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ার করে দিলেই হয়ে যাবে। সানিয়া বুঝতে পেলি? আর বাকিরা হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো? ক্লিয়ার নাকি ডাউট হচ্ছে? তাহলে আমি এইবার এক কাজ করছি, শেষে তাহলে এটাও লিখে দিচ্ছি, তাহলে এটাও একটা আলোচনা আমাদের হয়ে গেল, ভালো জিনিস। তাহলে আমি চলে আসছি পরের পেজে এইখানে। তাহলে দেখ, দুটো রেসপেক্ট আমি বলে দিচ্ছি। টোটাল নাম্বার অফ রিলেশন, এই দেখ টোটাল নাম্বার অফ রিলেশন। টোটাল নাম্বার অফ রিলেশন কিভাবে ফাইন্ড আউট করবি? দুটো রেসপেক্টে বলছি। যদি আমরা বের করি রিলেশন রো অন এ, একটা সেটের রেসপেক্টে বের করছি, ঠিক আছে? তাহলে আমরা রিলেশন রো অন এর রেসপেক্টে যখন বের করব তখন কি, তাহলে আমরা প্রথমে করব কি, যে কার্ডিনালিটি। কার্ডিনালিটিকে না ব্র্যাকেট এই ইয়ে দিয়ে এইভাবে করেও লেখা যায়, পরবর্তী দেখবি অনেকে কার্ডিনালিটিকে এরকম করে লিখবে, ওই এন দিয়েও লিখতে পারিস বা এরকম। তাহলে কার্ডিনালিটি অফ এ, এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে? আমি ধরে নিলাম এন খানা এলিমেন্ট আছে। তাহলে আমাদের বল দেখি এবার, তাহলে কার্ডিনালিটি অফ এ ক্রস এ কত হবে? এন ক্রস এন, তাহলে এন ক্রস এন। তাহলে এই যে এ ক্রস এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টটা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? দেয়ারফর টোটাল নাম্বার অফ রিলেশন, কি হবে বাবা বল দেখি, রেসপন্স কর। 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার, হ্যাঁ 2 টু দি পাওয়ার n ক্রস n। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ রিলেশন। এটা হচ্ছে কার রেসপেক্টে? এটা হচ্ছে একটা সেটের রেসপেক্টে। চলে আসি দুটো সেটের রেসপেক্টেও লিখে দিচ্ছি। রিলেশন রো ফ্রম এ টু বি। এইবার চলে আসছি এই রিলেশনটা, ওকে। এর মধ্যে একটা একটা করে নিচ্ছি। এর মধ্যে কার্ডিনালিটি অফ এ, এইটা কত? এন। বললাম যে এর মধ্যে এন খানা এলিমেন্ট আছে, ওকে। আর আমি বললাম যে বি এর মধ্যে এম খানা এলিমেন্ট আছে, থাকতেই পারে দুটো সেটের মধ্যে এম আর এন খানা এলিমেন্ট আছে। তাহলে আমি এ ক্রস এ বের করব, তাহলে কার্ডিনালিটি অফ এ ক্রস এ কত হবে? এ ক্রস বি, তাহলে এ ক্রস বি বের করবো। এ ক্রস বি মানে হচ্ছে এন এম বা এম এন, যাই হোক। তাহলে এবার আমরা বলবো টোটাল নাম্বার অফ রিলেশন, টু দি পাওয়ার n ক্রস n। হ্যাঁ
টোটাল নাম্বার অফ রিলেশন কত হবে? তাহলে টোটাল নাম্বার হবে 2 টু দি পাওয়ার mn বা mn যাই হোক। এইটা দেখি সেট থিওরি পড়াতে কত সহজ এগুলো লাগছে আমাদের। তাহলে আমরা এইভাবে করেই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাব। আজকে অনেকটা আমি এগিয়ে দিলাম। নেক্সট দিন তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল নাম্বার অফ রিলেশনটাও আলোচনা হয়ে গেল। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা এরপরে যাব 3টে স্পেশাল টাইপ অফ রিলেশন নিয়ে বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এইটা আমরা নেক্সট দিন পড়ব। আরও কিছু কিন্তু এক্সাম্পল আছে, রিলেশন আছে, যে রিলেশনগুলো আমরা পড়ব, কিন্তু অঙ্ক বা যে কোনো কিছু পরীক্ষায় যেগুলো দেবে সেগুলো হচ্ছে এই রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, তিন টাইপের রিলেশন। এই 3টে টাইপের রিলেশন দিয়েই তোদের সমস্ত অঙ্ক কিন্তু আছে। এক্সারসাইজের অঙ্ক আমরা করব। তাহলে নেক্সট দিন আমরা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভের রেসপেক্টে কিন্তু প্রথমে ডেফিনেশন জানবো, তারপর বুঝবো, তারপর আমরা তার রেসপেক্টে অঙ্ক করব। ঠিক আছে? তো সব এরকম হবে, একদম তরতাজাভাবেই সমস্ত জিনিস হবে। আমি সবচেয়ে সহজভাবে এবং এমনভাবে বোঝাবো যে তোর মাথায় থাকবে, তুই মাথা থেকে বের করতে পারবি না। এইটাই হচ্ছে আমার মেন জিনিস, যে আমি সবসময় একটু তোর হচ্ছে রিয়েলিস্টিক জোনে ভাবি সবসময় যে এইটাকে কিভাবে কানেক্ট করে তোদের বোঝানো যায়। ঠিক আছে? রিলেশন আমরা এরকমভাবে তো পড়িনি, বাট আমরা নর্মালি পড়েছি যে রিলেশন মানেই সাবসেট। হ্যাঁ, রিলেশনের সঙ্গে ম্যাপিং, 3টে জিনিস, সেট, রিলেশন, ম্যাপিং, এইটা বাবা সবাইকে বলবো আমি ভালো করে করে নিই। আমি যদি লাইভ বিল্ডিং পার্ট, এটা হচ্ছে বারবার বলছি, এটা হচ্ছে ভিত, এটা হচ্ছে ফাউন্ডেশন। তো এইটা ভালো করে কর, এইটা একদম, এবং যত কিছু পারবে এই কদিনে, আমি যতদিন সেট, রিলেশন, ম্যাপিং পড়াচ্ছি, বই খাতা যা কিছু খুঁজে, বইয়ের সমস্ত প্রত্যেকটা জিনিস, বইয়ের খুঁটিনাটি পড়ে রেডি কর পুরোটা। কোথায় কি বুঝতে পারছি না, কোথায় কি জায়গা হচ্ছে, অসুবিধা হচ্ছে, এবং এক্সাম্পল নিয়ে কাজ কর বেশি বেশি করে। ঠিক আছে? যাতে এই জায়গাটাতে কোনো খামতি না থাকে। আমি বারবার বলছি, ভিতটা, বাড়ি তৈরির ভিতটাতে যদি খামতি না থাকে, তারপর তুই 1তলা, 2তলা, 3তলা, হ্যাঁ, যত তালাই তৈরি কর, আর তারপরে উপরে তুই ঘিস ফিটিং করলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, একটু হয়তো মাল মশলা কম দিলি বা যা কিছু, কিন্তু নিচের ভিতটা তুই যদি 10তলার বাঁধিস, তাহলে কিন্তু 10তলা বিল্ডিং তৈরি হবে। 10তলা বিল্ডিং যখন তৈরি হয় তার ভিত কিন্তু আলাদা হয়, 4তলা বিল্ডিংয়ের ভিত আলাদা হয়। এখানে তো আর তুই বুঝতে পারছিস না যে তুই কতদূর পড়াশোনা নিয়ে এগোবি, পরে সায়েন্টিস্ট হবি না কি হবি না কিছু বুঝতে পারছিস না। তাহলে তোর ভিতটা স্ট্রং করেই তৈরি করতে হবে তোকে, যে ইন ফিউচারে আমি কোথায় যাব আমার ঠিক নেই, অঙ্কে এই মানে এডুকেশনে তো কোনো ঠিক নেই। তাহলে ভিত আমাকে স্ট্রং করতে হবে। আর এই এখন যে পার্টগুলো পড়ে নিচ্ছিস, পরবর্তীতে আমি হাজারবার বলে রাখছি, পরবর্তীতে নতুন করে কনসেপ্ট বিল্ড আপ করা ইটস সো ডিফিকাল্ট। এই যে আমি ফ্রেশভাবে একটা জিনিস দিচ্ছি, এইটাকে ইমপ্রুভ করে করে সামনের দিকে এগিয়ে চল। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক। আর কিছু আস করবি? ভালো লাগছে তো? কেমন লাগছে বল? ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই সবার, ওইটাই, তোরা ভালো করে পড়। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্ত থাক। হ্যাঁ, নেক্সট ক্লাসে তাহলে তোদের সঙ্গে দেখা হচ্ছে, নেক্সট এটাই কন্টিনিউ করব। ঠিক আছে, চল, গুড নাইট।